মৌলানা মুহাম্মদ হায়রে আমার ও বুঝিমান আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমরার উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হিসাবে নিরামিষ দুরূদ শরীফ ফরিদরা বুঝাদার 3 দিন থেকে মনে হয় উপাস হলা না বেটার মুখে দি জবান বাড়ানো নাক ডিফা লাগাই এমনি ওখানে ওয়াদ মিস করিলাই কিন্তু শারীরিক অসুবিধার কারণে ওয়াদ মিস মারা লাগে তো আওয়াজ দিয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ইয়ালা জামে মসজিদের বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল অসুস্থ মানুষ, নিজে কয়েকদিন থেকে 9 তারিখ থেকে কন্টিনিউ বেমার, এরপরেও মানুষের সার্ভিস দেওয়া লাগে। আমরা সার্ভিসিং সেন্টার দেওয়া লাগে, মানুষে কিচ্ছু বুঝে না, না গেলে মুনাফিক বেঈমান গাদ্দার, আইলেও আমরা দাম দেবা হয় না, এর বাদেও আই আমরা দিনর খাতিরে। আর আমি এক গুনাহগারে দিনর মহফিল আইয়া হাজিরি ও কারণে দেই আর আপনারা বুঝাই। আমি এক গুনাহগারের নসিহত শুনিয়া যদি আপনারা হেদায়ত পাই জন্য তো যাই, আর এর উসিলা আমি এক গুনাহগারকে যদি আল্লাহর জন্য তো দে ও উদ্দেশ্য নিয়ে আয়। আমি যে এমন অত বড় আলিম বা মুহাদ্দিস বা মুহাক্কিক আলিম ইলা দাবি কোনোদিন করছি না, আর আল্লাহ করাও কোনা। কারণ ইলম জমিনও শয়তানের আসলো, আমল আসলো মানুষ নেই কেন। ইলিম শয়তানের এতটুকু আসলো, আল্লাহ তাআলা ইলিম আর আমলের কারণে তারে মুআল্লিমুল মালাইকা লকব জমিনও দিছে। কিন্তু লাস্ট মুহূর্তে অ্যাকশন হইছে না, কেন অহংকার যেহেতু ইনো হামাই যায়, তাকওয়ার জায়গাতে সময় অহংকারী হামাই যায়, তখন আল্লাহ জুথার বাড়ি খাওয়াইয়া দিলা বুশরে সাইদ ঘষলো, ল্যাংরা মশা দিয়া নমরুদরে দিলা সাইদ ঘষলো, ফানি খাওয়াইতে খাওয়াইতে ফেরাউন সাবরে দিলা সাইদ ঘষলো। আমি জাবির সাইদ তোরে সাইদ করতে সময় যাইবনি মাতো না খানে, তাই অত অহংকারী করিয়া লাভটা কি থা তো উঠানি কি ওর উঠানি 2 দিন কোন দুনিয়া এর খাওয়ানে আয় ও তো নাক দিফা ঔষধ তারে ফোন করি আগে কইছে আমি ফার্মেসি পাইতাম নাই, ডাক্তার দেখাইছি ঔষধ এখনো লইছি না, কন্ডিশন খারাপ, ও তো লইছি ও টিবিন দিছে ও নয়া দিছি না খয়ের বাদে ইয়া মাথের এখন নাক যা বলে তোর মাথা যাইতো না। ও হিসাবে আমরা আইতে লেট হয়েছে, আমার ফয়লা কইছেন 8:30, বাদে কইছেন 9:15, বাদে কইছেন 9টা টাইম আপনার। তো রাস্তার হালো ভাই শর্টকাট রাস্তা গুবাই আওয়াজ দেখছি 22 মিনিট হয়েছে আপনার জগুট মাসলাম বেফো। যাই হোক আপনারা ধৈর্য সহকারে বইছেন, আমার বাইয়ে ডরাইছেন আমি মিস মারি দিব, অন্য হেরো একটা মিস মারি দিছিলাম না। তবে আমার আফসুস, আমি আই যুবতী বড় দুঃখিত প্রত্যেকটা জাতির কাছে যে মানুষে আমরা দিল দিয়া মহব্বত করে না, শুধু সুরর খানে মহব্বত করে। দিল দিয়া মহব্বত করলে আমার ভুল ফাইলে সোশ্যাল মিডিয়াত না সারি আমার কল করে হইল অগুর নাম মহব্বত। আমি দিনাই পৃথিবীর যে কোনো মানুষের যদি আপনি অরিজিনালি যেমন নিজের গার্লফ্রেন্ড অগু আজকালকুর যুবকর লাগে সবচাইতে বেশি হলিঞ্জার টুকরা না আয় আসিতরা খুব আসিতে এখন কারণ মনে মনে তো সারার বাধা হারাইতো ভাই দিয়া ও তার লাগিয়া মনে মনে খুব আসিতরা, মানে বর্তমান জমানার লাগি অগু সপ্তাহ কি বড় জিনিস নেন
গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ও দুইজনে দেখি এগুর লগে যদি তার খলিঞ্জা বরাবর মায়া থাকে দুনিয়া একবার দিলায় মগর এগুর বদনাম করে না আমার ঠিক আছে ওয়াস্তে করি কইলা এখানে জোরে করি কই তে ওলা যদি দিলি মোহাব্বত কোনো মানুষের লগে জমিন থাকে তে শরীয়তর মাসলা হইল কি আমি মুফতি নাই আমার আগে আমার প্রিয় ভাই বাবা সমতুল্য মোহতরম জয়নুল হক সাহেব নসিহত করিয়া গেছই আল্লাহ তাআলা হযরতর হায়াতের মধ্যে বরকত দেখা হয় আল্লাহুম্মা আমিন ইলা ব্যক্তিত্ব আমরা দরকার ইলা মানুষের সমাজও আমরা দরকার আমরা এর লাগি দোয়া করতাম এর কদর করতাম মরিয়া কদর খান দিয়া কোনো লাভ নাই মরার আগে কদর করো মরার আগে খান দিয়ার লাগে হায়াতর দোয়া করো এক আলিম মরা মানে এক জাহান মরা নবী এখন এক জাহান মরি যাক মগরে এক আলিম মরুক না মাত বুঝা গেছে ইনো সংগঠনের ঠেলাঠেলি নাই আলিমর কথা নবী যে কইছে ইনো আহলে সুন্নত হামাইছন নদুয়া হামাইছন জমিয়ত উলামা হামাইছন আহলে হাদিস হামাইছন এক আলিম মরা মানে এক জাহান মরা ও হেরো আমার বিলফারি হজরত রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন আল্লাহ তাআলা হজরতর দরজার জন্নতর বাগান বানিয়ে দিতে হোক আল্লাহুম্মা আমিন গেছেন গিয়া কিন্তু জমিনও তাকতে আমরা কদর করছি না রাঙ্গাউটি হুজুর গেছেন গিয়া জমিনও তাকতে কদর করছি না বাসকান্দি হুজুর গেছেন গিয়া জমিনও তাকতে আমরা কদর করছি না এখন বুঝিয়া এটা একে হস্তির আমরা কতটুকু প্রয়োজন আছে তাই তাকতে জমিনও আলিম হকলর কদর করিও গিয়ালে খান দিয়া বের বেড়াইয়া কোনো লাভ নাই তাকতে ফায়দা লই তাই মহব্বত ইয়া থাকলো এক আলিমে দুষ করব এক বন্ধুয়ে দুষ করলে ইকান সোশ্যাল মিডিয়াত সমাজও আমভাবে না সারিয়া তারে আপনি ডাইরেক্টলি খোয়া পালা ওগুর নাম বন্ধুত্ব আর বন্ধুত্ব সামনে তারিফ কর আর পিছনে চুরি বানানি এগুর নাম বন্ধুত্ব না এগুর নাম মুনাফিকি কোরআনের ভাষায় এগুর নাম মুনাফিকি আপনি যারে বালা ভাই সামনে তার তারিফ না আফরকে তারিফ করিয়া সামনে তার ভুল ওখান দরাইয়া দিন জানি এক আলিমের দাওয়াত দেওয়ার বাদে এক আলিমের দাওয়াত গ্রহণ করিয়া আনলে আইন না খেলে তারে ফেলে জিকার করো এর বাদে তার ব্যাপারে সমালোচনা করা দরকার এই গত 13 তারিখ আমি আজও যাইতাম পারছি না কি পর্যন্ত অসুস্থ আসলাম আমার হাবিজ চাবে হইতে পারবা ড্রাইভারে হইতে পারবো আর এখন আপনারা মাত্র আন্দাজ পাইতে আমি এরপরেও আমি ফেলটিয়া গাই লইয়া আইছি আগে এলটোত লইয়া গুড়িতাম এলটোত আমার প্রবলেম হয়ে যায় জায়গা ছুটো ও আপনার ওখান লাগছে নিজের তো গাড়ি নাই হিসাবে তা কিছু গাড়ি এখন রাখছে এখন অ্যালার্জি ইনো না অ্যালার্জি হলে জাবিরু সাইন্ডে সারা নিতরা গিয়ে আমরা বেকার হয়ে গেছি ও অ্যালার্জি আসলে অ্যালার্জি না হিংসা আসলে হিংসা তাই জমিন যুব সমাজ বৃদ্ধ সমাজ যারা এখানে আসো আলিম সমাজ যারা আসো এক শিক্ষা আজ থেকে অর্জন করি আমি জাবির হুসাইনের জীবন অনেক সাহাব করে হকির হইতে জমিনও দেখছি অনেক সাহাব করে কুটিপতি হইতে আমি জাবির হুসাইনে দেখছি অনেক সাহাব করে বিজ্ঞার তলিলিয়া মানুষের দরওয়াজায় দরওয়াজায় হাঁটিতে আমি দেখছি আর অনেক সাহাব করে বিজ্ঞার তলি তাকে আল্লাহ হেফাজত করাইয়া আজকে স্করপিও বলেরইয়া দৌড়াইতে আমরা তো দেখছি কারণ কি তো জানি যত মানুষের দিল অহংকার নাই অত মানুষের আল্লাহ জমিনও দামি বানাইছে আখিরাতও দামি বানাইছে কও সুবহানাল্লাহ জোরে করি কও সুবহানাল্লাহ অহংকার মুক্ত জিন্দেগির এত দাম কোন মানুষে দুনিয়ার জমিনে যদি অহংকার মুক্ত নিজের জিন্দেগি ওখান বানায় তাকওয়াওয়ালা জিন্দেগি যদি জমিনের মধ্যে বানায় ওই মানুষের আল্লাহ দুনিয়ার সম্মানিত বানায় আখিরাতের ময়দানে সম্মানিত বানায়া ওই মানুষের আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে হুকা সুবহানাল্লাহ অর্থাৎ তোমার দিলের মধ্যে তাকওয়া ঢুকাও আল্লাহর ভয় ঢুকাও আল্লাহর ভয় যে মুসলমানের অন্তরের মধ্যে থাকবো যে মুসলমান পুরুষ আর মহিলার অন্তরের মধ্যে তাকওয়া থাকবো ওই মুসলমানের জীবনে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতো নাই শরীয়ত বিরোধী কোনো গুনাহ জমিনের মধ্যে করতো নাই যে মানুষের দিলের মধ্যে অহংকার থাকবো ইকে অহংকারী সেই জমিনে মানুষের ক্ষতি করব নারী জাতির ইজ্জত লিয়া টানাটুনি করব অন্য মানুষের হক মানিয়া জমিনও খাইব লাস্ট মুহূর্তে ওই মানুষটা জমিনও বেইজ্জত হইয়া লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি লইয়া জমিন তাকে বিদায় নিব নাউযু বিল্লাহ ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
হে দুনিয়ার মানুষ জাতিরা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দুনিয়ার সমস্ত মানুষরে আল্লাহ সম্বোধন করিয়া জানাইয়া দেন। এই সমস্ত মানুষ কাহাকে বলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারা হিন্দু ধর্মাবলম্বী থেকে লইয়া এমনকি মুসলমান ধর্মের যত মানুষ জমিনের মধ্যে আসলা, আই জমতি জমিন আসেন কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবা, আল্লাহ সমস্ত মানুষ জাতিরে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও। আল্লাহ তোমারে কোন খায়না জমিন ভয় করিয়া যাইতাম? তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম ফরমায়, এই জন্য আবার আল্লাহ তাআলারে ডরাও। দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দুনিয়ার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ গুজরে হুয়ে জমানা মেছিলা, আজ দুনিয়ার জমিনে যারা আসেন আনেওয়ালা জমানার মধ্যে যত ইনসান হলাইবা, প্রত্যেকজন মানুষের একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম। কই সুবহানাল্লাহ। এমনকি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল যে হাড্ডি, তেরা হাড্ডি তাকিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। আর সৃষ্টি করিয়া কইয়া দিলা, ও দুনিয়ার মানুষ জাতি সকল, আমি আল্লাহ তাআলার জমিনে তোমরা ডরাইয়া যাও, জমিন ভয় করিয়া যাও, কারণ তোমরা আমারে ওভাবে ডরাও, এই জন্য দুনিয়ার জমিনে তোমরা আমারে ডরাইয়া যাও। আমি আল্লাহর দর পাকর বড় ভয়ানক। আমি আল্লাহ যদি কোনো মানুষের বেইজ্জত করার ইচ্ছা করিলাই, পৃথিবীর কোনো বড় এমপি নাই, মিনিস্টার নাই, প্রধানমন্ত্রী নাই, পৃথিবীর র্যাব আর্মি সিআরপি কমান্ডারের ক্ষমতা হইতো নাই। আমি আল্লাহ যারে বেইজ্জতির জিন্দেগি জমিন দেওয়ার ইচ্ছা করিলাইমু, ওই মানুষ জমিন বেইজ্জত হইব, আখিরাতের ময়দানে বেইজ্জতির জিন্দেগি লইয়া ওই মানুষ জাহান্নামে যাইব। নাউযু বিল্লাহ। যার প্রমাণ দেখো, বর্তমান জমানার মধ্যে বুশ নামক বেঈমান, সন্ত্রাসবাদী নামক বেঈমান, ওই বুশর লগে 2000 উপরেও সিকিউরিটি থাকার পরেও আল্লাহ তারে জুতার বাড়ি খাওয়াইয়া 110 তলা ওয়াশিংটন বিল্ডিং থেকেয়া মাটির মধ্যে নামানি লইলা। কই নাউযু বিল্লাহ। কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি যারা ইজ্জতি বানাতে চাই, আমি যারা সম্মানিত বানাতে চাই দুনিয়ার জমিন, পৃথিবীর কে আছে এমন, কোন রাষ্ট্র আছে, কোন প্রধানমন্ত্রী আছো, কোন চিফ মিনিস্টার জমিন আছো, আমি আল্লাহ যারা সম্মানিত বানাইতে চাই, যারা সম্মানিত শেয়ার দিতে চাই, পৃথিবীর মধ্যে কে আছে এমন, ওই মানুষের বেইজ্জত করতো। সুবহানাল্লাহ। কেউ ফারবানি খে ঠেঙ্গ তরিয়া টানিয়া ফারবানি খেনে আল্লাহ যারা ইজ্জতি বানাইতে চায়, আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায়, পৃথিবীর সারা মানুষের জড়িয়া ঠেঙ্গ দরিয়া টানিলেও তারে বেইজ্জত পারতা না। আবার আল্লাহ তাআলা দ্বিতীয় পয়েন্টটা ফরমাইলো, ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি। আমি আল্লাহ যদি খেওরের বেইজ্জত করার ইরাদা করিলাই, আমি আল্লাহ যদি খেওরের বেইজ্জতর জিন্দেগি দেওয়ার ইরাদা করিলাই, পৃথিবীর মধ্যে কে আছে এমন, কোন জাতি আছো, কোন রাষ্ট্রপ্রধান আছো, ওই মানুষের ইজ্জত দিয়া সিংহাসনের রাষ্ট্রের মধ্যে বুয়াইতায় খেও আসই, খেও নাই। আল্লাহ এই দইখান কথা কইয়া গুলমুল করিয়া খান মাত মাতিয়া দিলা, ও আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার মুমিন বান্দা যারা হইবা, আমার মুমিন বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা যদি জমিনে বেইজ্জতের জিন্দেগি পায় আর ইজ্জতওয়ালা জিন্দেগি যদি আমার বন্দায় ফাইলায়, ইগেহর হালত আমি আল্লাহরে ভরসা করে। সুবহানাল্লাহ। তুমি যত বড় মুসিবত পড়ো,
যত আমরা বিপদে পড়ো না কেন ওই দুনিয়ার জমিনে কোনো মানুষের দোষারোপ করিও না, আমার আল্লাহর জমিনে দোষারোপ করিও না। নিজের হর সময় কাবুর মধ্যে রাখিও, হর সময় এখানে ধৈর্য ধারণ করিয়া আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া আমার আল্লাহ তাআলার সামনে চকুর পানি ফেলে কই, আল্লাহ তোমার মতো মাহবুদ পৃথিবীর জমিনও কেউ নাই। আমি এক গুনাহগারকে এক ফুটা নাপাক পানি দিয়া বানাইয়া আজকে এত সম্মানিত বানাইয়া দুইটা চোখ দিলাই, দুইটা হাত দিলাই, এত সুন্দর করিয়া মুখমণ্ডল খাল জমিনও বানাইয়া দিলাই। আজকে গোটা পৃথিবীর মানুষ জাতি আমার মুখের দিকে চাইয়া আমারে পরিচয় পায়। যদি আমার মুখমণ্ডলটা থাকতো না রে দয়াল, পৃথিবীর কোনো মানুষে আমারে চিনতে পারলো না। অনেক ওই মানুষ জাতিরে বানানোর কারণে আমি এক গুনাহগারে তোমার কুদরতের কদম সজদা দিয়া খান্দিয়ার আপনি আমার জীবনের গুনারে মাফ করিয়া দুনিয়ার জমিনে সম্মানিত জিন্দেগি দান করো। কই সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতের চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। কই সুবহানাল্লাহ। বুঝা গেছে নিমা? খান্দিবার জায়গা আমার যুব সমাজে তো তোরা দুকা খাইলেও খান্দিতে খান্দিতে বালিশ নাই, খান্দিতে খান্দিতে লেফ শেষ বিদিয়া বুঝা যার মায়া গিয়া দেখো লেফ ইকাল বিদা মনে হচ্ছেন ফেসাম করছে। হালাকে চকুর পানি দিয়ে খালি বিদাইয়া তো খালি তুমি ছাড়া আমি বাঁচিতাম না, তুমি ছাড়া আমি খাইতাম না, মরিয়া দেখোস না একবার দেখতে বেটা কেমন মজা পাতে মরিয়া না হইতে এর আগেই খান্দিয়ালাম আছে। ও হিতা বেকুব হকলে মেশিন বানাইছেন আত্মহত্যা করে ই মেশিন দি মরলে কোনোকে কষ্ট পাইতে না। দেখুন ফয়লা মশলো ইকে ফোন করে হইছে ইতারে ইটা কোন ধরনের মেন্টাল ইথা। ইসার মুখ তো পায়খানা উঠলে বেগিয়ার লাগে, আর ইতার মুখ তো বেউকুফর পায়খানা উঠছে তো ওটার লাগে উল্টা দিকে টানের খারে। আচ্ছা চিন্তা করো, মেশিন বানাইছে আত্মহত্যা করতো তো করতো, হয়েকু থামাইয়া করলে কষ্ট হইতো না। হ্যাঁ, এক নাফর মানের কষ্ট কতটুকু হয় যেন মরণ বাইসাব ঠাইন টের ভাই দেখু ফয়লা মরল ইকে খবর হইছে না তো ঠিকান বার করে দিল সমাজের মানুষের বেউকুফ বানা না আকলওয়ালা বানা খালি বেউকুফ বানার অর্থাৎ দেখাইয়া দেন নানি তোমরা যদি লাভ স্টোরির দুকা কোনোকে খাইলাও তে গাছও গিয়া মরিস না গুতইয়া মরিস হে তোরা হেফাজতে তোমার সফলতা পাই দিল। আর তোমার দামি দামি যে পার্সগুলো আসে ওখানে হেফাজতে পাইল, আর হিনটা কি থানা দিয়া নাই লাগলো না, ফসা গন্ধ ধরলো না। ঔজাতর মেন্টাল হইলে হিফাজু শিয়ান আছে। কারণ এক মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা মানুষের চৌকিগু দিতা থাকে, মানুষের লিভার দিতা থাকে, মানুষের হার্ট দিতা থাকে। হোকা সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। 24 ঘন্টার ভিতরে যদি কোনো মানুষের চোখ অপারেশন করিয়া যদি আপনার লাগাইতে পারে এই চোখ দিয়ে আবার পাওয়ার দেওয়া যায়। আল্লাহ মানুষের এত সুন্দর নিয়ামত দিলা, অথার লাগি যুব সমাজে খান্দিতে বালিশ খান্দিও না। এই বালিশও খান্দিতে ও শোনা ভাই তুই ছাড়া আমার কোনো উপায় নাই, ইটা খান্দিয়া হইয়া কোনো লাভ নাই। খান্দও মুসল্লা আছে, ও ঠান্ডার রাইতনো গিয়া খান্ত ওয়াজ বন্ধ হইতিয়া খান্ত গিয়া ফায়দা হইবে। জমিনও খান্দিয়া কোনো লাভ নাই। যার লাগি খান্দি বাইকে তোমার একদিন দুঃখা দিব খেনে জানো নি? দুনিয়াত লাভ স্টোরিত কোনো বেটাই আজ পর্যন্ত সাকসেসফুল পাইছেন না, লাইলা মজনুও পাইছেন না। তুমি কেন পাইছাই? এমন মজনু আসলা তফসিরের মধ্যে দেখলাম হজরতে মজনি আল্লাহর খানায় কাবা খানোর মধ্যে দরিয়া, গিলাফের মধ্যে দরিয়া, যারে চকুর পানি ফালাই আল্লাহর কাছে গুনার কথা মাফ চাই। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া কইলারে মজনু তোমারে মাফ করিয়া দিলাম। মজনি আবার খান দিয়া কই আল্লাহ সারা জিন্দেগির গুনাহ আমি বাদ দিলাইমু, কিন্তু আমার লায়লারে আমার দিলটা কি হরাইয়া নিও না। হুকা সুবহানাল্লাহ। ইলা আশিক তো আর হইতে পারছো না, পারছো? আল্লাহর খানায় কাবার গিলাফও দরিয়া দে বেটা খান্দের আল্লাহ আমার সব হরাইতে পারবা, মগর আপনি আমার দিলটাকে আর লাইলারে হরাইও না, দিলটাকে খারে হরাইও না। লাইলা মানে আশিক আর মজনু দুইজন আশিক। তুমি যেন এমন আশিককে তোলবানিও তোমার ঠান্ডে হৌনিয়া জঙ্গলের মাঝে ঠান্ডা খাওয়াই না হোকে ওলা অবস্থা না। মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নবী আমার গোটা জাহানের উম্মতরে গোলাম হলে জানাইয়া দেয় ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে মহব্বত করতে চায় আমি আল্লাহরে যদি আই লাভ ইউ কইতে চায় ওদেরকে জানাইয়া দাও ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীর জমিনে অনুসরণ করে কই সুবহানাল্লাহ হে নবী যত সময় পর্যন্ত আপনার একজন উম্মতে আপনার জমিনের মধ্যে অনুসরণ করতে পারছে না আপনার একজন উম্মতে আপনার লগে খাঁটি মহব্বত লাগাইতে পারছে না আপনার একজন উম্মতে সম্বোধন করিয়া খাঁটিভাবে আপনার সুন্নতর লগে তাআল্লুক লাগাইতে পারছে না ইকে আমার লগে সম্পূর্ণরূপে সম্পর্ক লাগাইতে পারতো না আর যত সময় পর্যন্ত ইকে আমার লগে তাআল্লুক লাগাইছে না আমি অত সময় ঘুরে মাফ করিয়া দিতাম না কই নাউযুবিল্লাহ বুঝা গেছে নি মহব্বত কার লগে লাগতো না হুগুর লগে আল্লাহর লগে খান লগে হ্যাঁ মহব্বত করতা স্ত্রীরে আই লাভ ইউ স্ত্রীরে গিয়া বাসর রাইত হইও মজা ভাইবা সুন্নত বাসর রাইত হন গিয়া কইও নয়া কই না বেটি যদি করো আনবাই দেখতাই গিয়া দেখছো না তো না হৌ যেদিন মিষ্টি লইয়া গেছলে এদিন উত্তর দেখছো আর দেখছো নি আই ভাই তো 100% ভাই আনতে তো কলেজও দেখিয়া সেটিং করিয়া থই দে হাসান আলী বেঙ্গলুর তো আনছো তো গু হে আল্লাহ তার গু হারাম রে ভাই তুমি গিয়া সাইয়া দেখো না না মহব্বত করো আল্লাহরে মহব্বত লাগাও আল্লাহর লগে এই জন্য আল্লাহ তাআলা বলে ইত্তাকু রাব্বাকুম আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার ভয় করো আত্তাকওয়াউ হাহুনা আত্তাকওয়াউ হাহুনা তাকওয়া লেবাসও থাকে না তাকওয়া পাগুড়িত থাকে না তাকওয়া তকিত থাকে না তাকওয়া তোমার রুমালও থাকে না তাকওয়া থাকে অন্তর খানো থাকে অন্তর অন্তর যদি বয় থাকে ই মানুষে গুনাহ করব না গুনাহ করতো না তে গুণ নাই দিল বয় ই আর গুণ লাগে ফোনো মাতি দেবে ডরাইব নি ওটার লাগি তো হয় তোর বাপ ভাই কোনো গু ডরাই না আমার এগুলো লাগবে তুই লাগবেও লাগবে ইলা কিছু পয়সা বকলে হইন না নি আর যে তুই বান খায় গিয়া এত কয়ের ভাই তা আমার দোষ না তাই দোষ হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ও দুনিয়ার ইনসান হল তোমরা আমারে ডরাও আমি আল্লাহ তাআলার ভয় করিয়া যাও এই জন্য তোমরা আমারে ডরাও এই জন্য তোমরা আমারে ভয় করো গোটা জাহানের মানুষ জাতির আমি আল্লাহ তাআলা একজন আদম তাকে সৃষ্টি করলাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের হাড্ডির আপনার সবচাইতে দুর্বল যে হাড্ডি তেরা হাড্ডি তাকে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করলাম কই সুবহানাল্লাহ এর লাগিয়া নারী জাতি জন্মগতভাবে তেরা এবং উফতা জন্মগতভাবে সারা কইছো তো ইকান চাইও খাইল গান্দা ভাত খাইলে আমার কেউ কিছু কইও না সব বাম সাইডর পাঁচজন ono ফাতিয়ার যে হাড্ডি আছে সবচাইতে সরু হাড্ডিগু আছে না পরিচয় পাইলি ভাই মানুষ তো দব করতে নাহলে হেফাজত করুন কুয়া গরু কোনোদিন দব করলে সাইও ফাতিয়ার হাড্ডি সিনার হাড্ডি যে সময় খাটা হয় ও সাইডে দেখিও একটা বাম সাইডর হাড্ডি ছোট্ট মুঠ্টো একটা হাড্ডি আছে ঠেড়া মুখা ওই হাড্ডি থেকে হজরতে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করা হয়েছে হোক সুবহানাল্লাহ এর কারণে নারী জাতির আকল কম নারী জাতির আকল কম ইতা আকল কম বুদ্ধিও কম এর লাগি দেখি ইতার এক নাই খরদনি আর নাই গড়গড়ি ফেটো জমাইন আর গলা দি ফোটার ফট বমি করেন দেব ভাই বিয়ানে যদি কোনো ঘুরে তরকারি দিন আর বিয়ারে দরবার লাগি যায় কইব তো ফুটানির গপ খরচকে বিয়ানে আমার তরকারি দিয়ে ভাত খাইছো এ হইবা সেখানে আছে না এর লাগি জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে কইল ও নারী হল ইয়া নিসা আন-নবী ও নারী হল তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে সদকা হল করিয়া যাও বেশি বেশি সদাকাত হল দিয়া যাও নারী জাতি হলে কইল ইয়া রাসূলুল্লাহ
কোন খানে জমিন আমরা বেশি নামাজ পড়তাম আর বেশি সদকা তখন দিতাম। নবীর সাহাবায়ে কেরাম হলেন নারী হলেন জবাব দিলা আমি মেরাজ থেকে আইতে জাহান্নামের মধ্যে ঢুকিছিলাম, ঢুকিয়া মেরাজের মধ্যে জাহান্নামের মধ্যে ঢুকিয়া দেখলাম তোমরা নারী হল বেশি দুজখ জ্বলরায় হোক নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলেন ইয়া রাসূলুল্লাহ কোন খান নারী হল কোন খানে বেশি জাহান্নামের মধ্যে জ্বলিতরা? সাহাবায়ে কেরাম হলেন নবীকে জবাব দিলা তোমরার মধ্যে দুইটা খাসলত বড় জবর খারাপ। সাহাবায়ে কেরাম হলে আবার কইল ওই দুইটা খারাপ খাসলতটা কি? নবী দিয়ে জবাব দিলা তোমরা অকৃতজ্ঞ আর তোমরা মানুষে কুটা দিলাও হোক নাউযুবিল্লাহ। তোমরা মানুষরে কুটা দাও আর অকৃতজ্ঞ। 2 নম্বর তোমরা স্বামীর অবাধ্যতা জমিন করো। যত মানুষে যত নারী স্বামীর অবাধ্যতা করিয়া জমিন থেকে বিদায় নেন আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়া যায় আর স্বামী অবাধ্যতা থাকা অবস্থায় যদি কোনো নারী জমিন থেকে বিদায় লইয়া যায় ওই নারীর লাগি জাহান্নাম ওয়াজিব হোক নাউযুবিল্লাহ। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যখন জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলা গিয়া দেখলা হযরতে ফাতিমা ঘরের মধ্যে আপনার সাহিত্য অবস্থায় আছেন, পেটের মধ্যে নাইবার। আবার নবীর সঙ্গে সঙ্গে ফাতিমা রাখল ফাতিমা আজকে হযরতে আলীর ঘরের মধ্যে দেখি আর না কোন জায়গার মধ্যে আমার আলীকে সর খোসাই। হযরতে ফাতিমা কইল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার স্বামী আজকে সকালবেলা আমার লাগি তর্ক বিতর্ক করিয়া আমার স্বামী আজকে মসজিদের নবীর মধ্যে গেছেন গিয়া আবার নবী লগে লগে ঘরের মধ্যে না ঢুকিয়া ফাতিমারে কইল রে ফাতিমা আমি নবী তোমার বাবা কইয়া যায় আর আমি আখেরি জমানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার স্বামী হযরতে আলী নারাজ অবস্থায় তুমি ফাতিমা যদি এই মুহূর্তে মারা যাও আমি নবী তোমার বাবা মার পরেও তোমার জনতার নামাজও আইতাম না কই নাউযুবিল্লাহ। এই জন্য স্ত্রী হলরে হর সময় হুশ আর মহব্বত করতা। এখন কিছু বাইয়েন আসেন বেটিন তোরে মায়া কিছু কম করে হালিরে মায়া বেশি করে এরা কিছু বাইয়েন আসেন না কিছু বাইয়েন আসেন করো বউ তুই আরেকগুলো লোকে ফেসবুকও মাতই। এখন আমি জিজ্ঞাসা করি আর তুমি যে তোমার বউরে যে সময়টা দেওয়া বাদ দিয়া অন্য নারীর যে সময়টা দেওয়া একটা তো তোমার স্ত্রীর আমানত আমানত না। এখন তোমার স্ত্রীর যদি আমানত তুমি নষ্ট করো এর জবাব কিয়ামতের দিন যত সময় দিছ না তুমি জামাই বেটার জন্য তো যাইতে পারতা না, জাহান্নাম আগে যাইবা এখন নাউযুবিল্লাহ। তাই খবরদার কোনো যুবককে বিয়া করার বাদে যতটুকু সম্ভব স্ত্রীর সময় বেশি দিও। হ্যাঁ এমন বাড়ুয়া বনিও না যে বাড়ুয়া বোনার কারণে মা ফাউরিলাও বাবা ফাউরিলাও, মাত বুঝা গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রত্যেকজন ইনসান রে প্রত্যেকজন নারী রে প্রত্যেকজন পুরুষে একজন আদম তাকিয়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা আর আদম আলাইহিস সালাম আর যে আপনার স্ত্রী আসলা আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দুইজনের নেগেটিভ পজিটিভ সম্পর্ক মাধ্যমে দিয়া দুনিয়ার জমিন ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে স্বামী স্ত্রী বানাইয়া জান্নাতের মধ্যে এমন ভাবে চালাইলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঘরের মধ্যে প্রতিদিন সকালে এক জোড়া সন্তান জন্ম নিতা আর বিকালবেলা আরেক জোড়া সন্তান জন্ম নিতা। সুবহানাল্লাহ। অর্থাৎ সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে। সকালকুর যে মেয়ে জন্ম লইতো বিকালকুর ছেলের লগে ওই মেয়েরে বিবাহ দিতা। সুবহানাল্লাহ। এটা আগর গফরি আর এখন ইলা যাইজ না, এখন শরীয়ত টোটালি যাইজ না, আসদ্দুল হারাম গুনাহ কবিরা। এটা আগর ইনসান কম আসলা করি আল্লাহ তার মস্তদ কিলা চালাইছে আল্লাহ আল্লাহু আ'লাম।
পরিস্থিতি যত সময় আছে ইনসান বাড়িছে মাসলা আইসে প্র্যাকটিক্যাল বুঝিয়া মাসলা। এখন বর্তমান যুব সমাজ নিয়ে আমার আলোচনা করতাম, সময় তো কম যেহেতু সিচুয়েশন খারাপ। এর বাদেও আমি কম সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পৃথিবীর প্রত্যেকটা নারী জাতি সৃষ্টি আল্লাহ তাআলা এক নারীর তাকেও করছে, পুরুষেও এক নারীর তাকে করছে, কিন্তু একমাত্র হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম বাদে বাকি সবরে আল্লাহ তাআলা নারী জাতির গড় থেকে জন্ম দিছে। হোক সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। এখন যদি কই সারা নারী, এক হিন্দু যদি মেয়ে থাকে ইগু আপনার বই আদম আলাইহিস সালামের সূত্রে, এক হিন্দু ভাই থাকে যেমন আমার হিমন্ত মামা, এই নো আদম আলাইহিস সালামের সূত্রে আমার ভাই, আমার নরেন্দ্র মোদী চাচা হাওয়া আলাইহিস সালামের সূত্রে আমার ভাই। বুঝা গেছে নি? এখন হয় আমরা যদিও চাচা কই নাই, দুনিয়ার ক্ষেত্রে চা আলা চাচা কই, আর দুনিয়ার ক্ষেত্রে স্কুটি আলা মামা তানে কইলে, কিন্তু এই সূত্রে আমরা ভাই। এমনকি আপনারা ইনো যা আসুন, আমি তো কেউ চিনি না, তো আপনারা আমার যদিও মিডিয়ার চিনুন, কিন্তু এর মাধ্যমে আপনারা আমার সারা পাইয়ে একটা মুমিনের পরিচয়। আর কোরআনের ভাষায় এক মুমিন আর এক মুমিনের ভাই, ইনো আল্লাহ আরেকবার আলোক করে নিচ্ছেন। এখানে যারা ইমান আনছে এরা এক জিনিস, আর যারা ইমান আনছে না অন্য জিনিস। তাই মুমিনে মুমিনে হওয়ার সময় ঘনিষ্ঠতা ভাই সম্পর্ক হয়, সুবহানাল্লাহ। আর হেরার লোকে ভাই আপনি থাকলেও ডিফারেন্স আছে, পার্থক্য আছে। এর লাগি ভাই হইয়া তোমার বউ তারে দেখাইতে গেলে শরীয়তে না করে। এই আমরা কিছু বন্ধু হলে বন্ধুরে বউর ফটো দিলাই বাদে হে বাট পায় না, হোকে বাট লইলে আসে না, ওই না আসো কেনে মাসলা হইয়া দিয়া তোমার বউ তোমার বাইয়ে প্রয়োজন ব্যতীত দেখতে পারত না, তোমার কামরাত তোমার আপন ভাই ঢুকতে পারতো না তোমার ইজাজত ছাড়া। ওর নাম শরীয়ত। ওটার লাগি তো তুমি যাও কি বেঙ্গুর আর হে কাম চালায় এমনি নি ও হাসলতে আসো কেনে। এই সমাজ গোটের না, সমাজ এইটা ঘটনা হাজারো গোটের। আমরা এই জন্য তো আজকে জারত সন্তানের জমিন পড়ি যাই কি আগা মাথা নাই শরীয়ত। আর মাথা খালি নেশা যাবি বেস্ট টেঙ্গা মাতিলেন মাত্রা মাতি কিনা করতাম থে মুখ সাইয়া মুসলমান যাবি সারি জানে না, সুন্নত দিলে সারার সুন্নত। শরীয়তে হর তোমার বাবির লোকে তুমি একলা গপ করতে পারতে না, চূড়ান্ত পর্যায়ে হারাম। এখানে হযরতে আবু বকর আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে হযরতে আয়েশা, আয়েশার বাবা হযরতে আবু বকর, নবী যে মাগরিবের নামাজ পড়িয়া আইয়া দেখলা হযরতে আয়েশার লগে হযরতে আবু বকর একাকিত্ব বইয়া গল্প কতরা। ও সময় এখানে নবীজি দমক দিলা, ও আয়েশা তুমি এমন আচরণ কোন কারণে করলাই? হযরতে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন এমন আচরণ করলাম যে আচরণের কারণে আপনি আমার জমিনের মধ্যে দমক দিলাই? আবার নবী কইলার আয়েশা তোমার বাবার লগে একাকিত্ব বইয়া কোন কারণে তুমি গল্প করলাই? হযরতে আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ উনি তো আমার বাবা। নবীজি বললেন হ্যাঁ আমি জানি তোমার বাবা হযরতে আবু বকর, আবু বকরও জানুন তার মেয়ে তুমি, তুমিও জানো তোমার বাবা আবু বকর। গোটা মদিনাতুল মুনাওয়ারার সারা মানুষে জানো হযরতে আবু বকরের মেয়ের নাম হযরতে আয়েশা। কিন্তু আমাদের চিরশত্রু, আমাদের চির দুশ্মন শয়তান, ওই শয়তানের কাছে ভাই বোনের কোনো পরিচয় নাই, শয়তানের কাছে মা বাবার কোনো পরিচয় নাই, মা ছেলের কোনো পরিচয় শয়তানের কাছে নাই। শয়তানে কোন কুমন্ত্রণা দিয়া গুনার মধ্যে লিপ্ত করাই নিতে পারে। এই জন্য আমি নবীজি তোমার ধমক দিলাম। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? এখন দায়িত্বের সময় হইয়া যাস কেউ আসল কুমালি সাইজ তোর বাবির কিছু লাগলে দিয়া দিলাস ইখান হইয়া যাও ওখানে হইয়া যাইতে তোমার বাপরে বলে হয় তোর কিছু লাগলে আব্বারে হইস বাবারে হইয়া দিতে তারে তো বাড়ুয়ার দায়িত্ব দিয়া দিবার কথা নাই। হেও তো শুধু বাদে হয় ইয়া আল্লাহ তার মাতরে নিলে বাবাই বাবিরা তোর সাদ্দামলা না খাইলে গুম লাগে না, না বাবিরা তোর সাদ্দামলা না যাইজ নাই। হ্যাঁ গরো তখন বাবি মানছি তোমার বড় বোনির লাহান মানিয়া নিতে হয় এটা মানছি। এর বাদেও বড় বোন তো কোনোদিন বোনির মর্যাদা বাবিয়ে ভাইতো না, এখন তোমার বাইয়ের তালাক দিলে তুমি বিয়া করা যাইতেছে। মাত বুঝা গেছে নি? এখন এর কারণে শরীয়তে না আখরের বাবির লগে একাকিত্বভাবে গল্প না, রং তামসা না,
বাবিরে মেহেন্দি লাগাইয়া দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, তোমার বইনে দিতে পারবো, মগর তুমি পারতাই না। হালিয়ে দুলাবাইরে একাকিত্বভাবে গল্প করতে পারতো না, একাকিত্বভাবে মেহেন্দি লাগাইয়া দিতে পারতো না, জায়েজ নাই। আমরা তো সারা তাই খালি সমান হয়ে গেছি। আপার আর ডিপার যারা টাকা খালাইতে মাঝে মাঝে এখন সারা সমান, আপনারাও সমান বুঝি নাই। কথার লাগি তো এই অবস্থায় সমাজ। আজ নারী জাতির মানুষের বিবাহ করতে ডরায় খেনে এই আচরণ। তো হচ্ছে আচরণ আপনারা বদলায়। যুব সমাজে কিচ্ছু বুঝে না, ভাই কলেজও গেলেও দেখি এক অবস্থা, বিয়াত গেলেও তোমার ধরো সিরিয়াল দেখিয়ে কী অবস্থা, ওয়াজ মাহফিলও গেলেও আলহামদুলিল্লাহ কী অবস্থা, মেলাদ গেলেও দেখিয়ে কী অবস্থা। কারণ কিতা না, শরীয়ত যদি বিবাহর বয়স হয় বাপরে হইও মারে হইও, এতে যদি দেন না তাহলে ফায়দা কিতা। শরীয়ত এখন তোমার মারে তোমার বাবারে তোমার বিবাহর বয়স হওয়ার পরে তুমি যখন প্রস্তাব দেওয়াইবা আর তোমার মা আর বাবা যদি বিবাহ না দেয়, এই সময় তুমি যদি দিনা করো বেবিচারি জমিনের মধ্যে করো, তুমি দিনা বেবিচার যতখান করবাই সম্পূর্ণ গুড়া তোমার মা বাবার নাম আমলের মধ্যে আল্লাহ এন্ট্রি করাইয়া রাখবা। নাউযুবিল্লাহ। তাই যুব সমাজের সময় হওয়ার লগে লগে তুমি মায়ে বিবাহ দিও, তুমি বাবায় বিবাহ দিও। কারণ তোমার ছেলের যখন তুমি বিবাহ দিবাই, ওই ছেলে জীবনে কোনো অবৈধ নারীর লাগি ফনকতা হইতো নাই, ওই মেয়ে কোনোদিন অবৈধ কোনো ছেলের লগে কথা হইতো নাই। অর্থাৎ চৌকর দিনা থাকি তোমার ছেলে হেফাজত হইব, মুখর দিনা থাকি তোমার ছেলে হেফাজত হইব, হাতর দিনা থাকি তোমার ছেলে হেফাজত হইব, ফাওয়ার দিনা থাকি তোমার ছেলে জমিনের মধ্যে হেফাজত হইব। যখন তোমার ছেলের বিবাহ দিলাইবাই, মেয়ের বিবাহ দিবাই, সমস্ত শরীরের দিনা তাকিয়া তুমি তোমার ছেলে মেয়ের হেফাজত রাখবাই। যখন ওই ছেলে আর মেয়ে দিনার থাকি হেফাজত হইবা আর দুনিয়ার জমিনে যখন সব করিয়া যাইবা, ওই ছেলে আর মেয়ের দুয়ার কারণে আল্লাহ তুমি মা বাবার জন্য দিব। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ বিয়া দেয়, কথারে পয়লা বিয়া করিয়ে রে শুনো। আমি প্রায় জায়গাতে কোথায় কান হই 2019 ইংরেজিতে আমি এক মসজিদ ইমামতিত আসলাম, ও সারিছে ইমামতি। বেটা গরু লিয়াত গেল, গিয়ালে কই গরু ঠিক আছে ওই গেছে, আখতা কয় গরু হইছে না হুজুর বলে খেনে, কয় গরুই গু আড়ুয়া। আমি বললাম গরু আড়ুয়া খেনে বুঝলাম না, কয় গরুই গু বান্দাইল না। আমি বললাম বান্দাইল না আড়ুয়ার মতলব বুঝলাম না। কয় আড়ুয়া গরুর মাংস খাইতে ফিসলা ফিসলা করে আর বান্দাইল গরুর মাংস খাইতে মজা মজা লাগে। আমি কইলাম যদি আড়ুয়া গরু দিয়া যদি কুরবানি হয় না, ই মাসলাই যেন তোমারে খেয়ে দিল। বলে না মাত তো ফিসলা কইলাম। বললাম শরীয়ত ফিসলার মাথাইছে নি? মাতই না এখানে ফিসলার মাথাইছে নি? তো ই আড়ুয়া গরু খাইতো করি কুরবানি দেন না, আল্লাহ রাজি করতো কুরবানি দের, খাইতো করিতে খাইলে কুরবানি হইব নি? ও বাদে আমি কইলাম বাবা বুঝলাম, তে তোমার ভুয়াই তো বিয়ার উপযুক্ত হয়েছে, এইগুলো বান্ধাও না এখানে, আর এগিয়েও তো মাংস খাইতে ফিসলা ফিসলা করো, হিগুও তো ফেলা বান্ধাইছে, হিগুও তো আড়ুয়া লইছে না নি এখন? তোমার বাসায় কইছি, আমার বাসায় না। তুমি যে ফতুয়া দিছো আমি তোমার ফতুয়া হলো ঘুরাইয়া দিলাম। আর না এগিয়েও তো বেদাল করবো সমাজও। ও বাদে বুঝলাম গরু যত সময় বান্ধাই না অত সময় গরু আউরি দৌড়ায়, আর বান্ধাইলে আউরি দৌড়ায় না। তো ওখান থেকে নিজের ভাই মিলাও না, নিজের ছেলেরা যখন বিবাহ দিবা অন্য নারীর ভাই ঠাঙ্গি মারতো না, ওগুলো বিয়া দিলে তো গরু স্ত্রী ওখান বুঝবো, মা বুঝবো, বাবা বুঝবো। ইকে আজ হাজারো যুব সমাজে এই এক নারীর লোকে সম্পর্ক করিয়া কত মা ফাউরের বাবা, এই ঠান্ডার দিনে কত বাপ হলে খান্দিতরা, ঠান্ডার কাপড় নাই, মা হলে ঔষধ পাইতে না তোমাদের মতো যুবকর কারণে। খেনে হিগুরে ফোন হইতে রে পয়লা ফোন শুরু করে সিঙ্গল মোবাইল দিয়া, ইয়াল্লা জানবালা আসনি খাইয়া ওই যে হাসনি শুরু। 3 মাস বাদে হইলে ওলা ঠানের তোমার দেখতাম পুরো হাসানি পুরে হয়, তে ভিডিও কল বলে আমার তো ভিডিও কলের মোবাইল নাই, টেনশন করিস আমিও দিলাই, ও 4G মোবাইল হারাই দিল তোমার পয়লা। কিন্তু এই যুবকর মায়ে খান্দিতরা, বাবায় খান্দিতরা। হে বড়ুয়ালার মা বইন এখন খান কুলিয়া শুনো, আমি জাবির হুসাইনে কইয়া যাই আর ইলা যদি কোনো বইনে তার মার খেদমত থাকি বঞ্চিত করো, বাবার খেদমত থাকি বঞ্চিত করিয়া কোনো যুবকর সম্পদরে আত্মসাৎ করিয়া যদি তারে বদদুয়া দিলাইলাও, আর ওর মায় কষ্ট করিয়া যদি যুবকরে বদদুয়া দেন, বাবায় কষ্ট করিয়া যদি বদদুয়া দিলাই, আর তুমি নারিয়ে যেদিন ওই যুবকরে দুকা দিয়া সমাজ থাকি বিচ্ছিন্ন করবাই, খাইল কিয়ামতর ময়দান আল্লাহ তোমার মতো নারীরে দুকাবাজ বানাইয়া যত সময় জাহান্নামও দিছে না, অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। নাউযুবিল্লাহ। আর কোনো যুবককে যদি কোনো নারী জাতির
ইজ্জত আর সম্পদরে নষ্ট করিয়া, সতীত্বরে নষ্ট করিয়া যদি কোনো যুবকে কোনো বন্ধে জমিনের মধ্যে যদি ধোঁকা দিলাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই কিয়ামতর ময়দানে যত সময় পর্যন্ত আল্লাহ ওই নারীর ইজ্জত আর সম্মানর সতীত্বর বদলা আল্লাহর সামনে তুমি উপস্থাপন করছো না, অত সময় আল্লাহ তোমার জন্য দিত নাই, আগে জাহান্নাম নিয়ে ডালিয়া দিব। কই নাউযুবিল্লাহ। এই জন্য জমিন বন্দার লগে মহব্বত না, মহব্বত লাগাও আল্লাহর লগে ওই কুদরতের কদম সিজদাত ফড়িয়া আল্লাহর সামনা খানো মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা খুঁজে গিয়া ওখানো খান্দ চকুর ফানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব, আমার আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো না। হোকা সুবহানাল্লাহ। তাই জমিন মানুষের লগে লাভ করি না, কোন নারী জাতির লগে লাভ করি করিয়া নিজের জিন্দগি বরবাদ করিও না। দুনিয়ার যে মানুষে হয় তুমি ছাড়া বাঁচত নাই, বিপদ ফরিয়া একটা বার কল করিয়া খবরটা লইয়া ওই নারীয়ে তোমার জীবনে ফাত্তা দিত নাই। যে নারীর কারণে মা ছাড়ো নাই, যে নারীর কারণে বাবার খেদমত থেকে বঞ্চিত নাই, বিপদ ফরিয়া একটা বার মার খানো পৌঁছাইয়া দিও। মা যদি বিছনার মধ্যে যদি গড়াগড়ি করেন, এরপরেও ফালমারি উঠিয়া আগে তোমার খবর লইবা, কৌটি কিনা এর নাম তোমার। তাই যুব সমাজ, বেঙ্গলোর থাকো, চেন্নাই থাকো, মুম্বাই থাকো, তুমি জানি আমরা দোয়া করি, কিন্তু ওটা নাফরমানি ছাড়ো। তোমার মতো কত যুবকর লাশ ওই বেঙ্গালুর থাকি বাড়িতে আইতে পয়সা থাকে না, মানুষে সাদা করিয়া তোমার লাশ বাড়িতে পৌঁছাইয়া দে। তোমার কত কত মানুষের লাশ মুম্বাই থাকি বাড়িতে আইতে সময় মানুষে তোমার মতো কত মানুষের লাশ বাড়িতে পৌঁছাইয়া দে। কে জানে তুমিও যদি বেঙ্গালুরের জমিনও মারা যাও, তোমার মায়ের বাড়ির মধ্যে খান দিবা, বাবার বাড়ির মধ্যে খান দিবা, তোমার লাশ বাড়ির মধ্যে আইতে সময় অনেক দেরি লাগবে, ফসা গন্ধা ধরব। যদি একটা বার তোমার জিন্দেগির মধ্যে নেক ইবাদত যদি আমার আল্লাহ না পায়রে যুবক, আল্লাহ যদি কিয়ামতর মাঠও খড়া করিয়া অথবা কবরস্থানের মধ্যে বসিয়া যদি দিকার করিলায়, ও আমার গুলাম একটা বার দ্বারা জীবনের শেষ ইবাদতটা কোন জিনিসটা লইয়া আইছত, ওই শেষ ইবাদতটা আমার সামনাখান উপস্থাপন কর। ওই ইবাদতটা যদি আল্লাহর সামনে উপস্থাপন না করতে পারো, আমি জাবির হুসাইনে তোমার কবর দোয়া করিয়া কোনো লাভ হইত নাই, তোমার আত্মীয় স্বজনে খান দিয়া কোনো লাভ হইত নাই, তোমার মায়ে খান দিয়া কোনো লাভ হইত নাই। যদি আল্লাহ দোয়ারে কবুল না করে আর কবুল করাতে নিস্তার পাইলাই, নতুবা তোমার মতো মানুষরে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। তাই জমিন অহংকারী না, ভদ্রতা না, বাইক লইয়া জমিন চলাফিরা করো, অহংকারী করিও না। কত যুবকর লাশ আজকের দিন কোন খবর লও। হাইলা খান্দির শাহরিয়া আপনার আরিয়ান নামের যুবকটাতে মেঘালয় যাইতে সময় এই মাত্র এত সুন্দর যুবকটার মুখে দিশাইতে জন্নতি লাগলো, ওই যুবকটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। হে যুব সমাজ, তুমিও তো কালকে রাতাবাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও আর জীবনের শেষে ইবাদতটা যদি আল্লাহর সামনে উপস্থাপন না করো, আর যদি আল্লাহ তোমার জাহান্নাম আখ্যা দিলায়, পৃথিবীর কোনো বেটা নাই ওই জাহান্নাম থেকে বাঁচাইতো, হরি কিনা। তাই জমিন অহংকারী না, 4G মোবাইল চালাও, 5G চালাও, শরীয়তে তোমারে বাধা দিত নাই। মগর মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম ঢুকাইও না, মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড গেম ঢুকাইও না, মোবাইলের মধ্যে অবৈধ নারীর লগে চ্যাটিং করে তুমি ঢুকাইও না, মোবাইলের মধ্যে অবৈধ নারী জাতির লগে সম্পর্ক করিও না। তুমি মারা যাওয়ার পরে যদি মানুষে মোবাইলটা চেক করিয়া সর্বপ্রথম যদি দেখি যায় রাতাবাড়ির বড়ুয়ালার অমুক নামে যুবকটার মোবাইল তৈ থেকে সেই হওয়া গেল, মানুষে তোমারে বদদুয়া দিব, খবিস তোমার উপাধি দিয়া সারা মানুষে তোমারে বদদুয়া দিব, ঠিক কিনা। আর তুমি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাওয়ার পরে যদি মানুষে তোমার পকেটের মধ্যে তসবিহ হয়, তোমার পকেটের মধ্যে মিসওয়াক হয়, তোমার পকেটের মধ্যে যদি তকিটা ফাইলায়, সঙ্গে সঙ্গে মানুষে তোমার পকেট হাতারাইয়া ও কথা এখন কইব, হায় রে হায়, এই যুবকটা বড় নমাজি আসলো, যুবকটা বড় আমলি আসলো, যুবকটা বড় দিনদার আসলো। ওই কথা খান্তা যদি 10 জন মানুষে শুধুমাত্র কইলাইন, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যায়, আর ওই 10 জন মানুষের উপরে আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাই মোবাইলের মধ্যে না যাই ফিল্ম ঢুকাইস না রে যুবক। তোমার মতো কত যুবকে নামাজ পড়ে খবর লইয়া দেখো,
তোমার মতো কত যুবকে সকালবেলা তিলাওয়াত করে, তুমি কোন কারণে তিলাওয়াত করতে পারো না তাতে বোঝা যায় আল্লাহ তোমার কপালের মধ্যে মুখর মারিয়া দিলাইছে। যাও এই যে তওবার দরওয়াজাটা খোলা আছে, আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া 2 ফুটা চকুর পানি ফেলাই আমার আল্লাহর সামনে আল্লাহ, আমার মতো গুনাহগার জমিন আর কেউ নাই রে দয়াল, তুমি রহমান রাহিম, তুমি ছাড়া আমার মাফ করে দেনওয়ালা আর কেউ নাই। আমি গুনাহগার গোলাম তোমার সামনে খানো আয়া, আমি গুনাহগারে তোমার সামনে খানো মাফ চাইয়ার আল্লাহ, আপনি আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। ওই চকুর পানি ফুটা চোখটা কি জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। তাই জমিন মানুষের কাছে খান্দিও না, বনিন্দর লগে সম্পর্ক লাগাইও না, ওই বইনে তোমার জাহান্নাম লইয়া যাইতে দ্বিধাবোধ করতো নাই। বনিতে যদি বাইন্তর লগে না যাই সম্পর্ক লাগাও, এক কথা আল্লাহ একটা জিনার গুনাহ লেখাইয়া তোমার ডায়েরি ফুল করাইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষের ডেইলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করিয়া তারিফ করিয়া যায়, অথচ কুরআনে কারীমের আলিফ লাম মিম এক একটা হরফ যদি তিলাওয়াত করিয়া যায়, এক এক হরফ তিলাওয়াতের বদৌলতে আল্লাহ প্রত্যেকটা মানুষের নাম আমল 10 নেকি দিয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের সূরা ফিল তিলাওয়াত করে, সূরা ইখলাস তিলাওয়াত করে, সূরা তাকাসুর তিলাওয়াত করে, এক একটা সূরাত কতটা অক্ষর আছে গনিয়া হিসাব মিলাও, আর গুণ দিয়া 10 দিয়া তুমি প্লাস মারো, ইনটু মারিয়া দেখি নাও, দেখবাই হাজার হাজার নেকি আল্লাহ তাআলা তোমার নাম আমল রোজানা এন্ট্রি করিয়া রাখরা। হোকা সুবহানাল্লাহ। কুরআনে কারীমের লগে সম্পর্ক লাগাও, যেখানে রুচির যাইবা রোজগারও যাইবাই, যদি সিকিউরিটি ডিউটি পাও ওই মোবাইল নিয়ে মানুষের লগে চেটিং না করিয়া কুরআনে কারীমটা বাহির করিয়া একটা বার আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাও। আর সিকিউরিটি হালত বসা হালত সারা মানুষ যখন ঘুমাইবা ওই সময় এখানে আমার আল্লাহ কই, আল্লাহ দুনিয়ার সারাটা আদালত বন্ধ হয়ে গেল, একমাত্র তোমার আদালতটা খোলা জানি আমি গুনাহগারের দয়াল। বেঙ্গালুরের জমিন, চেন্নাইয়ের জমিন খানো বইয়া, মুম্বাইয়ের জমিন খানো বইয়ার দয়াল, আমি এক গুনাহগারে তোমার সামনা খানো তিলাওয়াত করিয়া 2 ফুটা চকুর পানি ফেলাইয়া তোমার কাছে কুরিয়ার, আপনি আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেয়া, আপনি আমার দুনিয়ার জমিনে সম্মানী বানাও, দন দৌলতওয়ালা বানাও, আর আখিরাতের ময়দানে সম্মানিত বানাইয়া আখিরাতের ময়দানে জান্নাতি বানাইও। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার হে বরওয়ালার যুবক, ওই চকুর পানি চোখটা কি পড়তে দেরি হইব, আল্লাহ তোমার দুআরে কবুল করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। সম্পর্ক আল্লাহর লগে লাগাও, দুনিয়ার মানুষের লগে সম্পর্ক লাগাইয়া কোনো লাভ নাই। যে মানুষের লগে সম্পর্ক লাগাইবাই ওই মানুষের লগে কোনো গ্যারেন্টি জমিনও পাওয়া যায় না। সামান্য স্বার্থত বেড়া লাগলে মানুষে তোমারে দুঃখা দিলায়, সামান্য সম্পদ লইয়া বেড়া লাগলে মানুষে তোমার হত্যার ষড়যন্ত্র করিলায়, সামান্য যদি কোনো কিচ্ছুত বেড়া লাগিলায় রাতাবাড়ি বাজারও ফাটা খাউরি বাজারও মানুষে বেইজ্জতর ষড়যন্ত্র করিলায়। কিন্তু আমার আল্লাহর লগে সম্পর্ক লাগাও, আল্লাহর কুদরতর কদম সইদা ডেইলি দাও, আর কুরআনে কারীম তিলাওয়াত করো। শাইরে বলেন, সবকো আপনা করকে দেখ, হ্যাঁ রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখ, হ্যাঁ জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মানুষ সারা মানুষের জমিন আপন বানাইলায়, দুনিয়ার সমস্ত মানুষের লগে সম্পর্ক লাগাইয়া দেখলায়, কোনো মানুষ তোমার আপন হইল না, কোনো মানুষে তোমার আপন বলিয়া জমিনের মধ্যে পরিচিত করলো না। একটা বার আমি আল্লাহরে তোমার আপন বানাইয়া দেখ, সাগরের নিচে গিয়াও যদি বিপদ পড়ি আমি আল্লাহরে তুমি ডাক দিলাও, যদি নদীর মাঝখানে গিয়াও বিপদ পড়ি আমি আল্লাহরে ডাক দেও, আগুনের ভিতরে পড়িয়াও যদি আমি আল্লাহরে তুমি ডাক দিলাও, আমি আল্লাহ তোমার খবর লইমু। হোকা সুবহানাল্লাহ। হে দুনিয়ার বান্দারা, ইমানদার মুসলমানেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর লইয়া দেখো, যেই দিন নমরুদের দগ্ধ আগুনের মধ্যে নিক্ষেপ করল, ওদিন কোনো মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর সম্পর্ক করল না, কোনো খবর জমিনের মধ্যে লইল না। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটায়া ইব্রাহিম খলিলুল্লাহর খবর লওয়ার লাগি ফাটায়া কইল, জিব্রাইল যাও
আমার বন্ধুরে আমার দুশ্মনে নিয়ে জ্বালাইলার, তুমি কি আমার বন্ধুরে আগুন থাকি বাঁচাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিয়া ইব্রাহিম খলিলুল্লাহরে কইলা, নবী আল্লাহ আমারে পাঠাইছেন তোমার আগুন থেকে হেফাজতের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দিলার, আবার জিব্রাইল ফেরেশতা, আমি তোমার বন্দা না আল্লাহর বন্দা। বলে তুমি তো আল্লাহর বন্ধু। বলে যে বন্ধু তার বন্ধুর খবর লইতে পারে না, তোমার মতো জিব্রাইলের সাহায্যের কোনো দরকার নাই। হোক সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ওখান থেকে ঘুরিয়া গিয়া আল্লাহর রিপোর্ট ওখান দিয়া কইল, আমার আল্লাহ আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কোনো সাহায্য চাইলা না, ডাইরেক্টলি যদি আপনি সাহায্য করতে পারেন তাই না আপনার সমস্ত সাহায্য নিতে রাজি আছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে কইয়া দিলা, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহ তোমার কইয়া দিই, আর আমার বন্ধু তোমার মাঝখানে নিক্ষিপ্ত, আমার বন্ধুর একটা পশমের যেন আপনার ক্ষতি না হয়। আমি আল্লাহ কইয়াদের আগুনের মাঝখানে খান্তা জান্নাতের বাগানে পরিণত হোক সুবহানাল্লাহ। সারা দুনিয়া দলিয়া ছাই হয়ে গেল গিয়া, সারা আগুনে দগ্ধ আংটার মতো লাল হইল, লাকড়ি জ্বলতে জ্বলতে সালি হয়ে গেল, বিল্ডিং জ্বলতে জ্বলতে সালি হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ এমন ভাবে রাখলা যে আগুনের মধ্যে একটা রুম পর্যন্ত জ্বলিল না। হোক সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে বড় পরীক্ষা দিয়া যখন ফেরাউনে তখন দাওয়া করিয়া গেল, খাতাইয়া লইয়া গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাত তাকে কইল, আল্লাহ সামনে তো এত বড় নদী, এই নদী তো আমি ফাড়িয়ে যাইতাম পারতাম না। আল্লাহ কইলা, রে বা নবী মূসা আলাইহিস সালাম তোমার লাঠি দ্বারা নদীর মধ্যে বাড়ি মারো, আমি আল্লাহ তোমার প্রশস্ত করিয়া তোমার রাস্তা বানাইয়া দিমু। হোক সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম পানির ডুবিছই না বারইয়া গেছই। এখানে আল্লাহর লগর তাআল্লুক, আল্লাহর লগর সম্পর্ক লাগাও। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওরে দাওয়াত না দিয়া যখন গুসা করিয়া বাড়ির থেকে রওনা দিলা, যাবার সময় নদীর মধ্যে নৌকার মধ্যে উঠলা, গায়েব থেকে আওয়াজ, হে নৌকা মাঝি ভাই, নৌকা লইয়া তুমি যাইও না, তোমার নৌকার মধ্যে একজন মালিকের গুলাম, মালিকরে নারাজ করিয়া ওই গুলামটা ফালাইয়া দাঁড় গিয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম খানের মধ্যে আওয়াজ ভাইয়া বাবলা, হয়তো তার কথা আল্লাহ কইতরা না, হয়তো দুনিয়ার কোন মানুষ আরো কার কথা কর। যখন 2 নম্বর বার গায়েব থেকে আওয়াজ হলো, হে নৌকার মাঝি ভাই, নৌকা লইয়া যাইও না, তোমার নৌকার মধ্যে মালিক করে একজন অবাধ্য গুলাম জমিনের মধ্যে যারে গিয়া তার গোষ্ঠীর উপরে গুসা করিয়া ফালাইয়া যার। আমি গায়েব থেকে আওয়াজ হই গেল গিয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়া নিলা, আমি তো আমার আল্লাহর উপরে নারাজ হইয়া আমার কওমের উপরে গুসা করিয়া আমি ফালাইয়া যাইয়ার। হোক নাউযু বিল্লাহ। যে সময় নৌকাত গিয়া উঠিলা, শুরু হইল নৌকার ফাল্লানি, ফানিয়ে ঢেউ দেরানি সাগর, ঢেউ শুরু হইল। ইউনুস আলাইহিস সালাম নৌকা থেকে ফরি গেলা, বাকি সব অক্ষত রইলা নৌকাত। হোক সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা থেকে ফড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মাছ অর্ডার করিয়া দিল, মাছ আমি আল্লাহ তোমারে খয়ার আমার ইউনুস সাগরের কিনারা লইবার আগে তুমি মাছে আমার ইউনুস আলাইহিস সালাম রে তোমার পেটের মধ্যে খাদ্য হিসাবে গ্রহণ করো। হোক নাউযু বিল্লাহ। মাছে পেটের মধ্যে লইয়া যখন সাগর স্থল দেশের মধ্যে লইয়া গেল, ওই স্থল দেশে যাওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাগরের মধ্যে নিচ থেকে আওয়াজ পাইলা পাথরে পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কি আওয়াজ বাড়াই, বাত খাইছি না নিয়ে সারক্ত
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের নিচ থেকে পাথরের মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা শুনলা, ও সবাই খানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মাছের পেটের মধ্যে জীবিত থাকা অবস্থায় তওবা করলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মেরে পরওয়ারদিগার আলম, আবার মতো গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই রে দয়াল। আমি আবার কওমের দিনের দাওয়াত না দিয়া আমি গুনাহগারে যখন ফালাই আইলাম, আইয়া দেখলাম পাথরে আপনার তারিফ আর প্রশংসা করেন। আমি আমার নফসের উপরে জুলুম করিয়া আমি গুনাহগারে তোমার কাছে মাফ চাইয়ার। তুমি আল্লাহ, এর দ্বিতীয় কোনো শরীক নাই, একমাত্র তুমি তোমার সব কিছু তারিফ করিয়ার তুমি আমার মাফ করিয়া দেও। হোক সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাগরস্থল দেশের মধ্যে মাছের পেটের মধ্যে তওবা করলা, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয়া হইলা, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। হে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মাছের পেটের মধ্যে বুঝে আমার তারিফ আর প্রশংসা তুমি করিয়া গেলা, ওই মাসে পর্যন্ত তোমার তারিফ আর প্রশংসা শুনে নাই, গোটা দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই। আমি আল্লাহ আরশে আযীম থেকে তোমার তারিফ আর প্রশংসা খান্তা শুনলাম। আমি আল্লাহ তোমার খবর লইয়া তোমার মাফ করিয়া দিলাম। আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করিয়ার। হোক সুবহানাল্লাহ। ও সময় আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে এমন যন্ত্রণা শুরু করিয়া দিলা, মাছে বমি বমি ভাব করেন। আল্লাহ মাছরে অর্ডার করিয়া দিলা, মাছ আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার ইউনুসর যেন একসার উমর কোনো ক্ষতি না হয়। যেমনভাবে ফেটো ঢুকাইছিলায় ওইভাবে সাগরের কিনারার মধ্যে নিয়া সুস্থভাবে অক্ষত অবস্থায় আমার ইউনুসরে বমি করিয়া নিক্ষেপ করো। হোক সুবহানাল্লাহ। এখানেও শেষ নেওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আয় মেরে গুলাম হল, আমার বান্দা বান্দি হল, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন 100% মুমিন বনিয়া আমি আল্লাহর কাছে সাহায্য সব বিপদ পড়িয়া আমি আল্লাহর কাছে যা কিছু চাইবা আমি আল্লাহ তোমাদের হেল্প করমু। হোক সুবহানাল্লাহ। তুমি আল্লাহর খাঁটি মায়ার বনো, আল্লাহর খাঁটি গুলাম বনিয়া দেখো, পৃথিবীর সারা মখলুকাত আল্লাহ তোমার বানাইয়া দিব। সাও হযরতে শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 14 বছরের যুবক হঠাৎ একদিন জঙ্গলের হরিণ আয়া শহীদ আহমদ সোহরওয়ার্দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে শাহজালাল মুজাররদ এমনির মামা আয়া বিচার দিয়া কইল, শহীদ আহমদ সোহরওয়ার্দী, আমি জঙ্গলের বাগি নিয়ে তোমারে কইয়ার যে জঙ্গলের মধ্যে আমরা বাস করি, ওই জঙ্গলের সিংহ বাঘ হলে আমি হরিণীর 14-8 দিন পুর বাচ্চা দরিয়া খাইছে, এই বিচারটা তুমি করিয়া দেও। হোক সুবহানাল্লাহ। সে বিচার দিছে, হরিণীয়ে পাকে খাই নিছে 8 দিন কুর বাচ্চা, ফেটো আপনার স্তন দুধ লটকি গেছে গিয়া সহ্য করতে পারে না। শহীদ আহমদ সোহরওয়ার্দী 14 বছরের বালক শাহজালাল মুজাররদ এমনিরে ডাক দিয়া নিয়ে কইলা, বাইনা যাও তুমি জঙ্গলের হরিণীর বাচ্চার বিচার খান্তা তুমি করিয়া দিয়াও। জঙ্গলের হরিণী আগে আগে হাঁটিতরা আর শাহজালাল মুজাররদ এমনি জঙ্গল গিয়া এমনর জঙ্গলের পাতর রূপে দাঁড়াইয়া সমস্ত বাঘ অখলারে সম্বোধন করিয়া ডাক দিলা। ডাক দেওয়ার লগে লগে রে ভাই, একটা নয় দুইটা নয়, হাজার হাজার বাঘ ওখলাইয়া শাহজালাল মুজাররদ এমনির কদমের মধ্যে দাঁড়াইলা। হোক সুবহানাল্লাহ। আয়া কইলা, হুজুর এত কষ্ট করিয়া কোনখানে জঙ্গলের মধ্যে তাশরিফ আনলাই? আপনি শাহজালাল মুজাররদ এমনি যদি এমনের মাদ্রাসা তাকিয়া আপনার খানকা তাকিয়া যদি আমাদেরকে ডাক দিতা, আমরা সারা বাঘ হল
আপনার খানকার মধ্যে গেলাম অনেক হোক সুবহানাল্লাহ। শাহজালালে কইলার বাঘ হল আমি শাহজালালে তোমাদেরকে কইয়ার তোমরা কোন মানুষে ওই হরিণের 8 দিন কুর বাচ্চাটা তোমরা দরিয়া খাইলাই একটা বার্তা দাঁড়াও। এই খোয়ার লগে লগে একটা না হাজারো হাজার বাঘর মাঝখান থেকে একজন বাঘে খল্লা তুলা মারিয়া মাথার তো করিয়া কইল হুজুর আমার পেটের মধ্যে বেশি খিদা লাগি গেছিল গিয়া আমি সহ্য করতাম পারছি না। ওই জঙ্গলের হরিণ 8 দিন কুর বাচ্চারে দরিয়া খাইছে। সঙ্গে সঙ্গে শাহজালাল মুজাররদ এমনই আবার কইলা হে হুজুর আজ থেকে ওয়াদা করিয়ার আমরা আর কোনোদিন হরিণের বাচ্চা দরিয়া খাইতাম না। হোক সুবহানাল্লাহ। শাহজালাল কইলা বাঘ এখন তোমরা জঙ্গলের হরিণ দরিয়া খাও আমার কোনো অসুবিধা নাই, এটা তোমাদের খাদ্য, তোমরা যা খাইতে পারো খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি শাহজালাল মুজাররদ এমন তোমাদেরকে একটা ওয়াদা করাইয়া যায় আর আজ তাকিয়া কোনোদিন কোনো না বালিক হরিণের বাচ্চা তোমরা দরিয়া খাইতে নাই। ও ওয়াদা খানটা আমার হাতখানো কর। আজ থেকে হাজারো হাজার বছর আগে শাহজালাল মুজাররদ এমন যে বিচার খান্তা করিয়া দিয়া আইসলা আসামর জঙ্গলের বাকেও সেই ওয়াদা আজ পর্যন্ত মানিয়ানের। হোক সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল নবী বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবা, তুমি যখন আল্লাহর মহব্বতর বনি যাইবা, আল্লাহ গোটা জাহান রে তোমার গোটা জাহানের মখলুক রে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। হোক সুবহানাল্লাহ। তাই সম্পর্ক মানুষের লগে যদিও লাগাও লিমিটেড সম্পর্ক লাগাইও, কোনো বনিন্তর লগে না যায় সম্পর্ক লাগাইও না, কোনো বাইর লগে না যায় সম্পর্ক জমিনও লাগাইও না। সম্পর্ক লাগাও আল্লাহর লগে, সম্পর্ক এমন মানুষের লগে জমিনও লাগাও যে মানুষে তোমারে ফজরের নামাজে যাইতে সময় ফোন করিয়া মেসেজ করিয়া কল করিয়া নামাজ লইয়া যায়, এমন মানুষের লগে সম্পর্ক লাগাও যে মানুষে নামাজ পড়িয়া তিলাওয়াতের মধ্যে যখন বইব তোমারে কল করিয়া তিলাওয়াতের কথা কইব। ওই সমস্ত মানুষের লগে বন্ধুত্ব লাগাইও। কাল কিয়ামতের ময়দানেও সেই মানুষ যদি জান্নাত যায় তুমিও জান্নাত যাইবাই। হোক সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে জমিনের সম্পর্ক লাগাইও না যে মানুষে তোমার তিলাওয়াতের কথা হয় না, নমাজের কথা হয় না, টুর্নামেন্টের কথা হয়, ইলা মানুষের লোকে না। আরে ভাই হাজারো যুব সমাজে টুর্নামেন্ট খেলায় একটা মানুষের মাঠে দুহর আজানর, ফজর আজানর, মাগরিবর আজানর নাই, এরার নামাজ নাই। এ যুবক তুমি যার লোকে টুর্নামেন্ট খেলা নাই এটা যদি কিয়ামতের দিন জাহান্নামও যাইতে তুমি খানো যাইতে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার লগে তোমার তাআল্লুক হইব, সম্পর্ক হইব, কিয়ামতের দিন তার লগে তোমার হাসর হইব। এখন আমি মনে করি যারা যারা টুর্নামেন্ট খেলাও যাইজ আছে, টুর্নামেন্ট শরীয়ত যাইজ না, এরা কিছু না। হকি খেলা বা ফুটবল খেলা বা ভলিবল খেলা, তবে ভলিবল অসুবিধা নেই। ভলিবল হাফ প্যান্ট না ফুল প্যান্ট হইতো। ক্রিকেট খেলাও ফুল প্যান্ট হইতো, মানে তোমার 17 টাকা হাঁটুর নিচ পর্যন্ত নাবির উপর থেকে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ফর্দে আইন ডাকিয়া রাখা। এটা একটা পুরুষের 17, একটা পুরুষের 17, আর নারী জাতির 17 ফুরা স্বরূপ। প্রয়োজনে হাতর কবজা, মুখমণ্ডল, ফায়ের তখন তাকে নিচ পর্যন্ত একজন নারীর বাহির হইত, নতুবা এই নারীয়ে বাহির করতো না। শরীয়তের নিষেধ দিয়ে দিলাইছে। কারণ আমরা সারাই জানি, আমি দৃষ্টান্ত প্রায় জায়গার দিই, মোবাইল জানি ইচ্ছা, মোবাইল ডিসপ্লে আছে উপরে একটা কিতা টেম্পার, ডিসপ্লে উপরে একটা কিতা টেম্পার। আমার বোনিতে কাপড় লাগে। এখন যদি ডিসপ্লে কুতো, এখন ডিসপ্লে কেন যদি বার খরা থাকে, টেম্পার কেন যদি ফিসে দি ফেলাই থাকে, তো এই বুর্গা ফিন্তার কোনো দাম আছে না। মোবাইলের টেম্পার যদি বেটা ফিসে লাগাই দে, তো মানুষ করে ভাগল হইবা না বালা হইবা, মেন্টাল না বালা হইবা। খেনে টেম্পার লাগাই তো ডিসপ্লে লাগাইছে ফিসে, তে বনিতে আইফাল করতে তা বনিতে বুর্গা লাগাই, মুরব্বী হলে গুছা করিও না, হইবে বেটা একটা ইটা মাথে খেনে আমি মাতি, আমি শুধু বুঝাইবার লাগি আপনারা মাতি কথা, আমার খারাপ পাও বলা আমি জানি না। বুর্গা আপনারা যে দেন বর্তমানে বুঝি বুর্গা বিন্দা চাই না, একতরফা আমি সিগনেচার দিয়া দেবো স্টাম্প পেপার। 3 শর্ত মুক্ত যদি হয় তো এই বুর্গা লাগানি যাই যাচ্ছে। কয় শর্ত ভাই? ইয়াদ রইব তো?
বিয়া শেষ করছো না তুলো চাইতে কি কইলাম হ্যাঁ তো সরব না সেও করছেন নাকি তলে তলে খাম চলে বিবাহ বিবাহ যদি কর ইয়াদ রাখি আসিও নামাজ পুজো ও 3 শর্তমুক্ত বুর্গা দিও 1 নম্বর যে বুর্গা ফিন দিলে আমার বইনে আনা বুর্গায় জেলা মানুষে আকর্ষিত এর থেকে বেশি যদি আকর্ষিত হয় বুর্গা লাগাইলে ই বুর্গা লাগানি আমার বোনির লাগি মাল লাগি বাগনির লাগি শাশির লাগি লাগানি যাই না যাই না ইয়াদ রইব তো ইলা বুর্গা আমার বোনিতে এখন লাগাই না এখন করতে তা বুর্গা লাগাইয়া বোনির সমাজে দিয়ে আট হয় এর থেকে আনা বুর্গা আটিলে মানুষে কম চাইব মানুষ নি কেন বুর্গা লাগাই না নি হলা নম্বর 2 যে বুর্গার মধ্যে ঔজাতীয় চমকি থাকে ফাত্তর গাড়া থাকে না আচ্ছা আমি দিকার করিয়া ফাত্তরগুলো লাগানির বাদে মানুষের ঠান মারে না একটা যুবক আকর্ষিত হইব বিবাহিত নারী হোক বা অবিবাহিত নারী হোক এই জাতীয় বুর্গা লাগানি যাই না নম্বর 3 যে বুর্গা লাগাইলে ডিসপ্লে বারদি তাকি যায় মুখমণ্ডল বাহিরে থাকে এই বুর্গা লাগানি টোটালি যাই না আসদ্দুল হারাম বুঝা গেছে নি এখন ও 3 শর্তমুক্ত বুর্গা আপনার বউরে দিবা আপনার বোনরে দিবা আপনার স্ত্রীরে দিবা আপনার মারে দিবা তাতে আপনার মাও হেফাজত হইব আপনার শরীয়তের হুকুমও ভালো লইব একজন নারীও নিরাপদ থাকবো হুকা সুবহানাল্লাহ ভাইয়ান বুঝা গেছে নি এখন মাতে অসুবিধা অননি কেউ মাইন খতরানি কেউ খারাপ পাইতরানি কিন্তু যেখান হইয়ার বুঝা গেছে তো আমি শুধু ওয়াজ করি না আমার সুর দিলা ব্যাপার না মানুষের বুঝাই মানুষে বুঝতো আজকাল যে বিয়ার যে ফয়লা বিবাহর হাড়ি যে একটা দেওয়া হয় এইটার ব্যাপার আমি মাতি এর বিরোধিতা আমি করি নিচে ফন্ড থাকি 20,000 টাকা শাড়ির দাম রে বাবাই মানুষ নেই কেন মধ্যবিত্ত ফুয়াইতে কিবা 10-এর ভিতরে দিলাই দিত তো কিনা গরিব বেটা তার ঠিক আছে অসিয়তার মান দোকা এখন যারা 15,000 20,000 টাকি আমার ইয়াই দেশে একবার জামিরার ফির সাহেব নাম শুনলেনি আপনারা মুজ্জমিল আলী সাহেব আল্লাহ হজরতর দরজারে বুলন করিয়া দিতে হোক আল্লাহ আমিন খোঁজলা হ্যাঁ ইনো আইয়া ইতা তাইয়া গেছই না খোঁজলা তার ছেলের বউরে বিয়ার হারি দিয়েছেন 27,000 টাকা কয় হাজার টাকা আইসটা কিয়া অন্তত পক্ষে 10 বছর আগে আমি ছাত্র দোকানের গপ করি আমি 2014 তো আমার পড়া শেষ হয়েছে মানে আপাতত শেষ করছি আর পুরা নাই পড়ার তো আর কোনো বয়স নেই জালদি পড়িতে পারে ওয়াই তো আর বেশ দিন হইছে না তবে গপ করছেন তাই হিজবানার যদি 27,000 টাকার শাড়ি হইতে এখন তো 50,000 টাকা কম হইতো না ওই বোন তো মধ্যবিত্ত ফ্যামিলি কিবা 10,000 মানলাম এই 10,000 টাকার হাড়ি তুমি দেও আমি না করতাম না মগর চমকিয়ালা দিও না এই হাড়ি আমার বইনে তোমার সামনে ফিনদে না তো ফিনদেন জামাইয়ের সামনে ফিনদিতে দেখছো নি দিন খেনে ফিনদে না এই হাড়ি লইয়া তাই তোমার হৌর বাড়ির যায় তোমার মামুর বাড়ির যায় তোমার ফুফুর বাড়ির যায় দেখে তোমার ফুফু করো বাইয়ে মামুর করো বাইয়ে তোমার বন্ধুয়ে দেখে এই হাড়িটা ফিন্দা তো এই বন্ধুর সামনে যাইজ নাই তোমার মামুর করার উপযুক্ত বাইর সামনে ফিন্দিয়া দেওয়া যাইজ নাই তোমার ফুফুর করার বাইর সামনে শাড়ি ফিন্দিয়া যাওয়া যাইজ নাই এখানে তারে আকর্ষিত করি যায় তারে আকর্ষিত করিলাম আর বুঝা গেছে নি ভাইয়া যার ওখানে বিয়া করিয়া যদি বেটি নিরাপদ রাখতে চাও তো এই জাতীয় জিনিসটা কি হেফাজতে রাখবো ইনশাআল্লাহ ফরলা ইলাহা সামনে দিয়া গাও যারা দায়িত্বরা কি দেখতে দেন সামনে দিয়ে গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইয়ান বুঝা জাননি মা দেখো আমি যা মাতিয়ার মাসলাগত মাতিয়ার যে কোনো মুফতির অধিকার করতে পারবা আর শরীয়তে করতে চমকিয়ালা শাড়ি আপনি দিবা এই চমকিয়ালা শাড়ি বইনে দয় না দয়নি দইলে ফাত্তর দাইব কি চমকি দাইব গিয়া আর দয় না যদি হাড়িকা যদি নাফাক হয় এখন আপনি যদি নাফাক বউ লইয়া আপনার বিছনাত বইতে বিছনাইকে নাফাক হইব না নাফাক হইব এই বিছনা যদি এক মেসাব বই নাফাক হইব না যার কারণে শরীয়তে হইয়াদের ই জাতীয় কোনো লেবাস আপনার মেয়েরে আপনি দিতা না যে লেবাসের কারণে আপনি গুনাহগার হই আপনার মেয়েও গুনাহগার হয় আর এক পুরুষ গুনাহগার হয় বুঝা গেছে এখন শরীয়ত খালি ফুরিন তোরে আল্লাহ গন্ডির ভিতরে রাখছেন আপনারাও দিছে আপনারা হেরের 1,000 ফ্যান্ট লাগাই না রে 1,000 সাইজের কাপড় লাগাই না রে আর কিতা হইতাম কো তোমার তান রে আমি
ফায়ার ব্রিগেড যেমতে চুইস দিলার আঠাবাড়ি ঠাউনের দ্বারো আরো খালি আগুন নিফের নবরত এই দাঁড়াইয়া প্রস্তাব যে ফ্যান্টে করা এই ফ্যান্ট ফিনটা যাইজ না যে প্যান্ট ব্যবহার করার বাদে দাঁড়াইয়া প্রস্তাব করা লাগে এই প্যান্ট ফিনটা যাইজ না আজকাল যুব সমাজে খেয়াল করি আমার মুরব্বী হল যারা এখানে আসো গুছা করি না প্রায় যুব সমাজ নমাজও লাগার বাদে দেখবায় ফিসে দিয়ে আপনার লঙ্কাই নদী দেখা যায় এখন কইবা খেনে সতর হইল গিয়া ফর্দে আইন নাবির উপর তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ফর্দে আইন নানি এখন যদি এক যুবকর নামাজও লাগার বাদে যদি নাবির নিচে ফ্যান্ট লাগিয়ে নামাজ হইছে নি তাহলে এই ফ্যান্টটা আপনি লাগিয়ে নামাজ পড়েন এখানে আসুন তা খালি তো আসিত না এত কষ্ট করি নামাজ আজকালকুর মানুষের নামাজ পড়ে বহুত কষ্ট করিয়া যারা নামাজি নাই এরা বহুত কষ্ট করে জুমার নামাজ যায় না তাহলে আপনি কোন কারণে এই ফ্যান্ট লাগিয়ে নামাজ পড়েন এটাও যাইজ নাই মাতে গুছা করে লিখছেন মনে হয় তেউটা উঠি করেন এখানে যার কারণে ইজাত ফ্যান্ট লাগাইতা না তো ইনশাআল্লাহ যুবক ভাই জোরে কই লাগাইতাম না ইনশাআল্লাহ ইতা ফ্যান্ট লাগাই না হ্যাঁ স্ট্যাটাস বজায় রাখতাম দিকার করিয়া ও যে আপনারা মাঝে মাঝে অ্যাটিটিউড বয় ইগো বয় স্মার্ট বয় এই স্ট্যাটাস নষ্ট হয়ে যাব গিয়া দিকার করিয়ার জাহান্নাম যেদিন যাইব সেদিন কিতা লাগাই পাই ন কিছু আসেনি মাতো না কেনে না ইটা হলে ইটা কেনে ই ঘুরে তোমার এখানে ফেমাস বানাইতা করিয়া ফটোরে এখানে তাহলে ভিলে আর দেখার অ্যাটিটিউড বয় আর হিগে কয় সুইট বাউটা ফুল বিউটিফুল দিয়ার নাই খাবারে এখন যত মানুষে তোমার ফটো সুইট আর বিউটিফুল আর বাউটা ফুল দিল অত মানুষে তোমার জাহান্নামে দিল না জন্নত দিল কারণ একজন উপযুক্ত নারী যদি তুমি বেগানা পুরুষের ফটো জমিনের মধ্যে দেখিলায় ইগুর নামা আমলের মধ্যে আল্লাহ দিনার গুণা লেখিয়া তৈব তুমি পুরুষে আল্লাহ দিনার গুণা লেখাইব আর কিয়ামতের ময়দান ওই দিনার গুণা লইয়া প্রত্যেকজন মুসলমান যুব সমাজ আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাইব হুকান আউযুবিল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে একজন জিনাকুর মানুষের দুইখান পা হইয়া থাকবো উহুদ পাহাড়ের মতো দুইটা রান হইয়া থাকবো উহুদ পাহাড়ের মতো আর লজ্জাস্থানটা আল্লাহ হাতির উঠোর মতো বানাইব হুড়ের মতো বানাইব আর লজ্জাস্থানে দিয়া পায়খানা রাস্তা বাইর লজ্জাস্থানে দিয়া রক্ত আর ফুজকল বাহির হইয়া যাইব ও সময় টানি টানি যখন আল্লাহ জাহান্নাম লইয়া যাইব কিয়ামতের মাঠের মানুষে কইব আল্লাহ যে মানুষটারে জমিন জাহান্নামের মধ্যে লইয়া যারায় এইরকম জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না রে দয়াল আপনি কোন কারণে এদেরকে জাহান্নামে লইয়া দাঁড়ায় আল্লাহ জবাব দিবা ইটা জমিন মানুষ আসলা ঠিক কিন্তু ইটা জমিন দিনা করিয়া গেছেন ও বাদে মেলামেশা জমিন করিয়া গেছেন আমি আল্লাহ ইটারে জমিনের মধ্যে কোনো কষ্ট দিছি না আজ দিনা কুর বানাইয়া দুইটা ফাউরে উহুদ পাহাড়ের মতো বানাইয়া লজ্জাস্থান হাতির হুড়ের মতো বানাইয়া আমি আল্লাহ টানি টানি জাহান্নাম দিয়ার হুকান আউযুবিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও দুনিয়ার যুব সমাজেরা দুনিয়ার মুসলমানেরা তোমরা মহব্বত লাগাও আমার আল্লাহর লগে তাআল্লুক লাগাও আল্লাহর লগে সম্পর্ক যদি লাগাইতে চাও আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতে চাও আল্লাহর লগে যদি তাআল্লুক লাগাইতে চাও ফাত্তাবিউনি তোমরা আমার নবীরে অনুসরণ জমিন করিয়া যাও যত মুসলমানে জমিন নবীজিরে জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাইবা ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ প্রত্যেকরে ভালোবাসমু হোক সুবহানাল্লাহ আর আমি আল্লাহ যত মানুষের মহব্বত করমু যত মানুষের জমিনের মধ্যে ভালোবাসিয়া যাইমু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহরে মাফ করিয়া দিয়া দুনিয়ার জমিন বেগুনা বানায়া আর যেই দিন আমার বন্দা জমিন থেকে চলে যাবে আমার বন্দারে কিয়ামতের ময়দানে জান্নাত দিমু কই সুবহানাল্লাহ তাই মহব্বত লাগাও আল্লাহর লগে তাআল্লুক লাগাও আল্লাহর লগে
দুনিয়ার জমিন মানুষের লগে সম্পর্ক হতো সেটা ঠিক, কিন্তু এমন কোনো গভীর সম্পর্ক লাগাইও না যে গভীর সম্পর্কে তোমারে গুনায় কবিরা করায়, গুনায় সফিরা তোমারে করায়। ইলা কোনো মানুষের স্টাইলে যুব সমাজে চুল রাখিও না। ইলা কোনো মানুষের ফলো করিয়া জমিন কাপড় ব্যবহার করিও না। ইলা কোনো মানুষে অন্য মানুষের ফলো করিয়া নিজের মোবাইলের মধ্যে হেলো টিউন লাগাইও না। এই টিউন যদি তুমি শুনো আর না শুনো, অন্য মানুষে যদি শুনিলায় তোমার গানের মোবাইলের মধ্যে গানের টোন আছে, ওই মানুষে শুনিয়া যতক্ষণ গুণা পাইব। তোমার মোবাইলের রিংটোনের মধ্যে যে গান লাগাইবা ওই গান হে শুনিয়া যতক্ষণ পাইব, এর তাকি ডবল গুণা তোমার নাম আমল দিবা। হই নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মোবাইলও গান আছে না নাই? আছে। গান শোনা যাই আছেন আছেন। এখন যে হলি না কিতা কই না আপনারা, হেলো টোনত একটা লাগাই দিয়ে অন্য কল করার বাতে আপনার মোবাইল শুনে দেখ বেদের মেজুস না গান, তেরে নাম গান, তোমার আরো কিতা কিতি গানটা ভাই না। ইসলামিক টোন থাকে যে প্রায় ইসলামিক টোনও শরীয়ত বাধা আছে, এটা না লাগানি পালা। কোরআনে করিম তো বিশেষ টোটালি নাই। কোরআনে করিমর তিলাওয়াত টোটালি লাগাইও না, এটা শরীয়ত। কোরআনে করিম আদবর খেলা এর লাগি তো কোরআনে করিম মানুষের তিলাওয়াত দাঁড়াতে যায় না। এখানে তো করেন আপনারা কি টোন দেতা আছে মোবাইল ওটা একটুকু লাগিয়ে থই দিও, অত ফেমাস হওয়ার সামনে কিতা করতে ফেমাস হইয়া নমাজ নাই রোজা নাই বেসুন্নতি লাঞ্জার ফেমাস মারা যায়নি খোঁজ নমাজ লইয়া ফেমাস হও। আমার নবীর প্রত্যেকজন সাহাবীর নবীর লোকে তাআল্লুক আসলো আল্লাহর লোকে। আরে ভাই তুমি ঘুমা রাখনি চিন্তা। হজরতে আবু বকরের জন্নতর সার্টিফিকেট পাইয়া ঘুমাইছেন না, হজরতে আলিয়ে জন্নতর সার্টিফিকেট পাইয়া নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো জন্নতি নানি পুরে জিও বলে আমার সার্টিফিকেট আই গেছে নানি পুরে জিও বলে তেরে বা ঠান্ডার মাঝে ফজর নামাজ আইতো তো কষ্ট লাগে হাসারান ই ঠান্ডার মাঘ মাসে তো কয়জন নামাজ আই খালি খাফিতে 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 নাই ব্ল্যাঙ্কেট লইয়া নবীজি কইলা যাও ঘুমাও গিয়া। হজরতে আলিয়ে বলা করি গিয়া ব্ল্যাঙ্কেট উড়িয়া চকির লগে বান্ধিয়া ঘুমাইছেন জানতে পারছো। ফজর ওয়াক্ত হজরতে বিলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার। হজরতে আলী এখন পর্যন্ত ঘুমো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হজরতে আলী এখন পর্যন্ত ঘুমো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মাত্র কইলা হজরতে আলিয়ে বিছনা লইয়া কমল লইয়া চকি লইয়া মসজিদে নবীর সামনে দুমুতে হোকা সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাইয়া কইলা রে সাহাবায়ে কেরাম হল আসমা উমান পাঙ্গিয়া ফললো হলো তোরা দেখো সাই। হজরতে আলী কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আসমান ভাঙ্গে পড়ে নাই, আমি আলিয়ে যেই মাত্র খালকে আপনার খুঁয়া গেলাম ফজরের নামাজ হইতাম না, যেই মাত্র আপনার বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলা আমি আলী এখন পর্যন্ত ঘুমো, যেই মাত্র আপনার বিলালে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা আমি আলিয়া বিছনা লইয়া চকি লইয়া মসজিদে নবীর সামনে দুমুতে হোকা সুবহানাল্লাহ। নবী কইলা রে বা আলী যে মানুষের জমিনে ইবাদত করিয়া আমার আল্লাহর গোলামি করিয়া যে মানুষের জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইল ওই মানুষে আজান শুনিয়া ফজর ওয়াক্তে ঘুমাইতো না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের রাস্তার ধারে দিয়ে আটিয়া যায়, কবরিস্তানের দ্বারে দিয়ে যাওয়ার লগে লগে হাউ মাউ ডাকাইয়া কান্না শুরু করেন। সাহাবায়ে কেরামকলে কইলার বা আবু বকর কোন খানে খান্ত নাই, আমার নবীর জন্নতর বিবরণ দিলে জীবনে খান্দ না, মৌতন আযাবর কথা কইলে তুমি খান্দ না, জাহান্নামের বর্ণনা করলেও তুমি খান্দ না। যেই মাত্র কবরিস্তানের দ্বারে দিয়া তুমি চলাফেরা করো এরপরেও তুমি কোন কারণে তো খান্দরায়। হযরতে আবু বকর কইলেন আমার সাহাবায়ে কেরাম কল আমার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে পয়লা মন্ত্রী লইয়া থাকলো কবর, আর কবর দাফন করার লগে লগে ওই কবর খেওরর লাগি জান্নাতের বাগান আর খেওরর লাগি জাহান্নামের গাড়া। আমি আবু বকরে জানি আর না আমি মারা যাওয়ার পরে আমার কবর খান্তা জান্নাতের বাগান হইব নাকি জাহান্নামের গাড়া হইব, এই টেনশন নিয়ে খান্দিয়ার হোকা সুবহানাল্লাহ। অথচ জান্নাতের সার্টিফিকেট জমিনে পাইছই না ঘুমাইছই নি, আমরা অত নিরালা হইয়া ঘুমো খেনে বুঝা জান না নিবি আল্লাহ সারা দিলাইছই একবার না ঘুমাও নমাজ পড়িয়া ঘুম। হযরতে ওমরের মতো মানুষ জজবাওয়ালা মাঠে দিয়ে আটিয়া যাইতা খান্দা শুরু। সাহাবায়ে কেরাম লগে লগে কইলা ও ওমর
হে খলিফাতুল মুসলিমিন উমর, কোনখানে মাঠের দ্বারে দিয়ে যাইতে সময় তো খান্দন তুমি খান্দরায়। হযরত ওমরে কইলা, সাহাবায়ে কেরাম হল, আমি ওমরে ওই মাঠ খান্তা দেখিয়া খান্দি, আর ওই মাঠের মধ্যে আমার মতো না খাস্তা ওমরে একদিন ছাগল রাখছি, গরু রাখছি, উট চড়াইছি, দুম্বা চড়াইছি, কত বেসুন্নতিল্লা খান দিন দেখি খাটাইলাম। আজ দিনে ইসলাম নামক জান্ডার তোলে হওয়ার কারণে আমি ওমর ডে এত সম্মানী বানায়া, এত দামি বানায়া আল্লাহ আমার জমিনের খলিফাতুল মুসলিমিন বানাইল। হোক সুবহানাল্লাহ। তাই জমিন অহংকারী না, বেটাগিরি না, আল্লাহর মায়ার জমিনও বলতে হলে আল্লাহর গোলামি করে। যুবক, মোবাইল চালাও, কোনো অসুবিধা নাই। মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম না ঢুকাইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখান ঢুকাও, সাহাবায়ে কেরাম অখলর জীবনী ঢুকাও, ওলি অখলর জীবনী ঢুকাও। যেই সময় এখানে ফ্রি ফায়ার গেমের অ্যাপসের মধ্যে তুমি টিভা মারতায়, ও সময় ও জিনিসের মধ্যে না দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখান ডাউনলোড করিয়া অ্যাপসের উপরে উদু করিয়া টিভা মারো, আর যতখান তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া পারো অতখান ফরিয়া যাও। যদি মনে করো সূরা ইখলাস পারো, ওই হালতেও যদি তুমি মারা যাও, আর যদি তিলাওয়াত করতে সময় যদি তুমি মারা যাও, আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। যদি মনে করো নামাজের হালতও তুমি মারা যাও, আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। যদি কোনো সাহাবী আর ওলি হকর জীবনী পড়তে সময় মারা যাও, আল্লাহ তোমার গুনারে মাফ দিব। হোক সুবহানাল্লাহ। আর ফ্রি ফায়ার গেম খেলানি অবস্থায় যদি মারা যাও, ক্যারাম বোর্ড খেলা অবস্থায় যদি মারা যাও, মানুষের লগে অবৈধ ফোনমাতার সময় যদি মারা যাও, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জাহান্নাম দিব। হই নাউযুবিল্লাহ। তাই আজ থেকে ফোন বাদ দিব, অবৈধ ফোন বাদ দিব ইনশাআল্লাহ। বারবার খইয়ার বিয়া করতে সময় করিলিও, বুঝা গেছে নি এখন? তাই আমি সময় নিতাম না, আঠাই দিয়ে ইনশাআল্লাহ। প্রত্যেকজন মানুষে তাআল্লুক আল্লাহর লগে লাগাও। কার লগে ভাই? আল্লাহর লগে। হ্যাঁ মানি আমি, বলে হুজুর আমরা তো হাফিজ নাই, শরীয়তে খালি হাফিজ হওয়া এখান বাধ্যতামূলক নাই। সারা ইমাম আবু হানিফা বলতা এখান বাধ্যতামূলক নাই। এমন মানুষের লগে সম্পর্ক লাগাইও দেখে তোমার জন্য তো লইয়া যাইতে পারে, বুঝা গেছে নি ভাই? আই ভাই যখন কইবাতে আমার গার্লফ্রেন্ড ইগু বড় ফর্দাওয়ালা, ইগু ফর্দাওয়ালা নারীতে ইগু তোর গার্লফ্রেন্ড হয়ে গিলা, আরে বাস্তব কথা হই বালা। যদি বেটিও হতো তার এগুলোকে ফোন মারতো না। তাই নারী জাতীয় কিন্তু ফর্দাওয়ালা বানাইও। খেনে কিতালেই জানান এরে শুন, আমি খালকে এই এক্সাম্পল গান দিয়েছি কোন জায়গা আপনারা এই সাইডটার মাঝে আমি করিমগঞ্জের ইট ফুয়ামারার ইট ওখান দিছি, আলগাপুরের ইট, আমরা উদারবন্দর ইট, খালাইনের ইট, বেশম না ডিফারেন্স আছে না? খেনে ফরমা এক নানি, ফুরাও এক নানি, কিন্তু ইট ডিফারেন্স খেনে মাটির ডিফারেন্স। কিয়র ডিফারেন্স? মাটি। ফুরা কিন্তু এক, ফরমাও এক, বেজাল শুধু মাটি। তে নারী সব নারী তো একই, বেজাল খানো আমলো, বেজাল খানো আমলো। আপনার মসজিদের ইমাম সাহেবের মায় আর আপনার মায় ডিফারেন্স। আমার মায় আপনার মায় পার্থক্য আছে। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আম্মা জানে আর আমার আম্মা জানে রাইতার দিন ডিফারেন্স আছে। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহির আম্মা জানে, আমার আম্মা জানে রাইত দিন ডিফারেন্স আছে। বাসন্দি হজরত রহমতুল্লাহ আলাইহির আম্মা জানে, আপনার আম্মা জানে রাইত দিন ডিফারেন্স আছে, আছে না? এখানে এরার মা হলে শাহরাত খান দিছে মুসল্লাত, আল্লাহ এক ফুল দিছে, এক ফুল দিছে। আপনি ওলা আপনার বোন দে আপনার মারে ওলা বানাইবা যারা জমিনের তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান্দে আর এক ফুল জমিন ফয়দা। তাই রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রত্যেকজন মানুষে নারী জাতির ফর্দাওয়ালা বানাইবে। রে শুনো, এক নারী ফর্দাওয়ালা হইলে এই নারীর কারণে 4 জন জন্নত যাইবা। আর এক নারী যদি বেহায়াও তো 4 জনকে যত সময় আপনার শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া আল্লাহ জাহান্নামও দিছে না, এই 4 জনের রেহাই পাইতে না। হুক না আউযুবিল্লাহ। 4 জন খে, 1 নম্বর ওই যে মেয়ে থাকবা মেয়ের মা, 2 নম্বর মেয়ের বাবা, 3 নম্বর মেয়ের স্বামী, 4 নম্বর মেয়ের বড় ভাই। কয়জন? এই 4 জনকে আল্লাহ এক নারী জাহান্নামী হইলে 4 জন জাহান্নাম। ইয়াদ রইব তো। তাই আমি বাঙ্গি আওয়াজ করতাম না, শুধু সংক্ষিপ্ত বুঝাইয়া আমরা নারী জাতিরে ফর্দাওয়ালা বানাইমু ইনশাআল্লাহ। যুব সমাজ মোবাইলের স্ক্রিনের মধ্যে লেখিয়া তুই আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সব কিছু দেখত্রা এবং হুন্ত্রা, আল্লাহ সব কিছু দেখত্রা এবং শুনত্রা।
ওখান লাগাইয়া তৈলে ওই বকিতা যখন ফ্রি ফায়ার অ্যাপস তো টিভা মারবা ইয়াত ওখান হইব এই গেমিংও আছে না আমরা আল্লাহ রাস্তার দ্বারা রে ওই দিন কেউ দিকাই না ও হাইটা খান দিবাই পাস খালি ওতা ওতা করে আত্মা আত্মা ওই কিতা ফা হিগুলো কেনা ভাগল গোল না কিতা হয় না হুজুর সেলফি তুলে সেলফি হাই কোন সেলফি শুরু হইবে এক বাড়িয়ে কবর ওই তো সেলফি লইবা আল্লাহ কিবা লস না আরে বাবাত না আল্লাহ তাই সেলফি নামাজও আফসুস লাগে হজো জানি দেবা তাইয়ের মাঝে সেলফি তুলোই আফসুস লাগে তো আমি তো চিন্তা করি পাই না এরা নাকি মুসলমান আবার আল্লাহর খানায় কাবার খিলাফত গিয়ে শান্তি তো এর বাদে আমি আইয়াম দা এই উমরা মুবারক চিন্তা দুনিয়ার দায়িত্ব ফাইন না নিলা আমি বানাইয়া কইছি নি কেন হয় না মদিনাতুল মুনাওয়ারা যে নবী 63 বছর খান দিলা ওই নবীর উজার তার গিয়া সেলফি তুলি গুড ধরায় না আরে যে নবী 63 বছর খান দিয়া গেলা ইয়া রাব্বি উম্মতি আইজো গম্বুজের খাজানা যাও খান লাগাইয়া গে শোনা আমার নবী রব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনতারে যত সময় জান্নাত দিছ না যত সময় মাফ করিয়া দিছ না আমি নবীর জন্য তো যাইতাম না হোক সুবহানাল্লাহ আর ও নবীর রোজার দ্বারো গিয়া কিভাবে সেলফি তুলো ও আল্লাহর খানায় কাবা খানোর দ্বারো গিয়া যেই দিন নবী যে মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারাত হিজরত করিয়া গেলা আমার নবী বারবার ফিরি মক্কাতুল মুকাররমা বাসাই আর আল্লাহর আরশে আযিমে দি সকুর ফানি ফলাইয়া ও কথা খান কইন আল্লাহ শুধু তোমার হুকুম পালন করতে গিয়ারে দয়াল আইজ আমার বাবার জন্মভূমি সারিয়া যায়ার খানায় কাবা খানতে সারিয়া যায়াতে দয়াল তোমার খানায় কাবার হেফাজত তুমি করিয়া যাইও আল্লাহ আমি মদিনাতুল মুনাওয়ারা যায়ার আমি নবী খানায় কাবার হেফাজত করতে পারতাম না হে খানায় কাবার খিলাফত ধরিয়া বারবার আমার নবী চকুর ফানি ফেলে খানায় কাবা আমি নবীরে তুই বহুত দোয়া দিস না আমি নবীর হুকুম নাই মক্কাতুল মুকাররমাত রইয়া তুমি খানায় কাবার হেফাজত করিয়া যাইতাম আমি মদিনাতুল মুনাওয়ারা যাইয়ার গিয়া তুমি খানায় কাবায় আমারে বদদুয়া দিও না সুবহানাল্লাহ এই ছিল নবীজির আদর্শ ওখানেও গিয়াও সেলফি ওখানেও গিয়াও ফটো আরে মুসলমান আর কোন দিন হুসাইতো করোনার 1 নম্বরটাও 2 নম্বরটাও অমিক্রণটাও এখনো শেষ হল না তাই সেলফি তুলিয়া মানুষের দেখাইও না কোনো ফায়দা নাই সেই দাজ কোন দিন বাতে বাথরুমও গিয়া আমি সেলফি তুলে চিন্তা করি আল্লাহ বাদ দেই নতা বাদ দে এবাদত করে বেশি করিয়া মুখো দাড়ি লাগাও সুন্নতি দাড়ি লাগাও দাড়ি লাগাইলে বেটি ভাইবা না লাগাইলেও বেটি ভাইবা এখানে আমি গত বছরও কইলাম এবারও কইয়া দাড়ি থাকলেও বেটাইতে তামান কইবা না থাকলেও তামান কইবা আর ইকান মনে করি যুব সমাজ এখান মেডিসিন দিয়া যায় আর দাড়ি রাখার কারণে যদি কোনোকে তোমার আই হেট ইউ হইলায় তে মনে করি আল্লাহ তোমার এক বাজারিক তাকিয়া এক বেহায়াত তাকিয়া এক বেফর্দা নারীর তাকিয়া আল্লাহ তোমার হেফাজত করছে আর বইনে পর্দা করার কারণে যদি কোনো যুবককে তোমার লাভ ইউ হয় না মনে করিও তোমার আল্লাহ বেহায়া বেফর্দা বিজাঙ্গা কমবক হবিস এক পুরুষ তাকে তোমার মতো নারীদের হেফাজত করতে সুবহানাল্লাহ বুঝা গেছে এখন তাই যত পর্দাওয়ালা নারীও কিন্তু খেয়ের গার্লফ্রেন্ড হইতে পারে না আর যত নমাজি ফুয়াও কিন্তু খেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না এর কারণে শরীয়তে যেখান তোমার হুকুম দিছে ওখান পালন করিয়া যাও রাজি আছি ইনশাআল্লাহ ফোনো মাত নাই বিয়ার বয়স হয়েছে ইমাম সাহেবের খুলি মুই যে ইমাম সাহেব তাই না তাই আমি জানি না যেই ইমাম সাহেব বিয়ার বয়স হইলে খানে ও হইয়া দিয়া যায় এখানে প্রায় জায়গা কই ডং করিয়া ও ডেইলি নামাজও আইও আইয়া মেসা বলে সম্পর্ক লাগাইয়া চাহ মিষ্টি খাবাইও মেসা তো বুঝি লিবা নানি আর মেসা তো শিয়ান্তা কই ও খুইয়া মেসা বাবারে গিয়া খুইয়া রে বা চকি গান বেশ বড় হয়ে গেছে কিয়া ই গানত তো একলা একলা ঘুমানি যান ও মেসা বুঝবা বাপরে খুইয়া আর তুমি বাবায় হুশ করা দরকার মেয়ে মায়ে হুশ করা দরকার মাত বুঝা গেছে নি বিয়ার বয়স হলে যুব সমাজের বিয়া দিও বলিন তোর এখন বিয়া করতে কিলা কইতাম তো লম্বা রাইতো নাই এখন তো মাতিবার সময় নাই কইলে কইবাই বেটা অত মাত মাতে খেনে এখন বিয়াত কইনা বেটি দেখাতে গেলে কয় গুফতা কয় তখন বিয়ার বাঙ্গালি দিতা
তা হইন না হ্যাঁ হইন না নি আরে আজ কত নারী জাতির বিয়া ভাঙ্গা ওর এই জাতের কিছু মুনাফিক মার্কার কারণে ইতারে সাইজ করা দরকার ইতারে সাইজ করিও সূত্রার ডাল দিয়া কেউ ডাল দি ধরতে পারতে সূত্রার ডাল দি সাইজ করিও ইতারে আমি হইয়া দিয়া আরে এক নারী পি আমার একদিন গতদিন এক ভাইয়ে ফোন করি আও দেখা এখানতে বলে হুজুর 14টা জামান দিয়া ঘুরিয়া গেছে আমার বোন পছন্দ হয় বাদে তারা না করে চিন্তা করছেন নি আপনি এই জাতর কিছু মুনাফিক মার্কা হয় গুর কারণে ইতার ধরতে ফেলে সাইজ করিও ইতারে হাজারো নারী জাতি আজকে দিনাত লিপ্ত এই জাতর মুনাফিক মার্কার কারণে আল্লাহর কিছু ডরাও আল্লাহ তাকওয়া দিল ঢুকাও এক নারীর বিয়ার প্রস্তাব আইছে আমি মানছি ইগু বাদারি আমি মানলাম ইগু এই সমাজ থেকে বিয়ে হয়ে গেলে ইগার গুণা করবনি মাতন গুণা করবনি তাহলে বাঙ্গানি দেও কেন তোমার কি মৌতর ডর নাই কবরে আযাবের ডর নাই তোমার আরে ভাই সমাজে এমনি বড় হয়েছি না আমি জাবির হুসাইন বহুত নির্যাতন খাইয়া বড় হয়েছি এরপরেও ইমামতি করছি 12 বাজারত থেকে গল্লি গুড্ডা হওয়া জাবির হুসাইন সমাজের এই কার্যকলাপ দেখে সহ্য হয় না নারী জাতির বিয়ার বাঙ্গানি আরে নারীর তো হরাইয়া তো আমার সম্পর্কের এক মানুষ পাতার খান্তির হে তাকে বেঙ্গুর তার গরো ফোন করি কই দিলা তুই যে ফুরি বিয়া করতে ইগুলা অথচ ই ফুরির 14 গোষ্ঠী 100% ফুরি ইগুবালা আমার বাদে ফোন করি খুইলাম খর বাদে দেখি তার ব্যাপারে কইনাটি বাইক খুইলা ফুয়াই গিয়ে ওলা 14 গুলি ওলা তা করেন চিন্তা করেন আপনি চিন্তা করেন মুসলমান সমাজ এই জন্য নারী জাতির বিয়া বুঝা গেছে নি তাই আপনারা নারী জাতির বিবাহর মা তাওয়ার বাদে এর আমি প্রায় জায়গাত কই রে বুঝাই নারী জাতির ব্যাপারে আমরা কোনো গরিবর যদি নারী জাতির ব্যাপারে বিবাহর প্রস্তাব আয় তুমি তাইরে সাহায্য করে বিয়া দিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জমিনের মধ্যে ছিল জমিনের মধ্যে কোনো নারী জাতি যদি গরিব হয় কোনো পুরুষ জাতি যদি গরিব হয়ে যায় নবীকে চান্দা তুলিয়া নবীকে মোহরের পয়সা দিয়া ওই যুবকরে বিবাহ দেওয়াইতা হযরতে সাআদে সলবির দিন দেখিবায় তাকাও যে সাআদে সলবিয়ে জমিনের মধ্যে বিবাহ করতে পারত না খালা মানুষ বাট্টি মানুষ নবী দিয়ে মসজিদে নবীর মধ্যে বইয়া নসিহত খতরা ওই সময় খানো সাআদে সলবিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি সাআদে সলবি জন্নতি না দুদকি আমি সাআদে সলবি কি জন্নতে যাইতে পারতাম না আবার নবীও কইলা রে সাআদ আমি নবী যে কইয়ার তুমি জন্নতি তুমি জন্নতি তুমি জন্নতি হোক সুবহানাল্লাহ সাআদে সলবি কইলা ইয়া রাসূলুল্লাহ যদি আমি জন্নতি হই তাহলে মদিনার মানুষ কোন কারণে আমার লগে তারার মেয়েরে বিবাহ দেয় না আমি তো বড় গরিব গো নবী আমার মতো গরিব মদিনার জমিন দ্বিতীয় কোনো সাহাবী নাই আর আমার মতো খালা আমার মতো বাটি দ্বিতীয় কোনো সাহাবী নাই আমি কি জন্য তো যাইতাও নাই আবার নবী কইলা রে সাআদ আমি নবী যে কইয়ার ওই হুরে মদিনার বাবার কাছে তুমি যাও আর গিয়া কই আমি নবী যে তোমারে ফাটাইয়া দিছি থান ফুরিও গু তোমার লগে বিবাহ দিতা হোক সুবহানাল্লাহ সাআদে সলবি প্রস্তাব লইয়া গেলা আমরা প্রস্তাব লইয়া গেলে বিয়ার বাড়ুয়া হইবে নাড়ুয়া হইবে এগুলি হে বিয়া খড্ডার করো বিয়া খড্ডা অথচ নবীকে সাআদরে ফাটাইলা সাআদে সলবিকে ডাক দিলা ডাক দেওয়ার লগে লগে সাহাবিয়ে কইলা আমার মেয়েরে তোমার লগে বিয়া দিতাম না এখানে গরিব আর খালা কিন্তু মেয়ে জাতি বড় দয়াবান বড় মেহেরবান আল্লাহর বান্দি হুরে মদিনায় কইলা ও আমার বাবা তুমি খার কথা অমান্য করিয়া ঘুরাইয়া দেড়ায় হে আমার বাবা আমার স্বামী খালা হোক আর বাট্টি হোক না কেন আমি জন্নত যদি যাইতে চাই ওই সাআদে সলবিরে বিবাহ করতে রাজি আছি হোক সুবহানাল্লাহ সাআদে সলবি ওই বান্দার উঠানোর মাঝখানে গিয়া কইলা আল্লাহর বান্দা তোমার মেয়ে দিলে দেও না দিলে নাই আমার নবী যে কইয়া দিছেন আমি সাআদে সলবি জন্নতি আমি জন্নতি হোক সুবহানাল্লাহ কইয়া রানা দিছেন নবীতে ইয়া হাজির লগে লগে ওই হৌরে মদিনার বাবা ইয়া রাসূলুল্লাহ আপনি এইবার বলে আমার সাআদর লগে তোমার ফুরিকে বিয়া দিলাইছনি সুবহানাল্লাহ কইতা রানি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আইছি ও হানতা আপনি পড়াইয়া দেখ নবী যে কইলা মাগরিবের নামাজ গিয়া মসজিদে নববীত পড়িয়া সাআদে সলবিরে ফটো ভাইয়া কইলা সাআদ আমি নবী যে কইছি আবু বকর দে কইও উসমান দে কইও আর তুমি মসজিদে নববীর মধ্যে যাইও মসজিদে নববীর মধ্যে বয়া
সাদ সলবির বিবাহ যখন ফান হইল নবীজি কইলা রে সাদ যাও তোমার স্ত্রীর মোহরানা দিয়া তোমার স্ত্রী তুমি নিয়ে আইতে পারো। সাদে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার যদি মোহরের পয়সা জমিনের মধ্যে থাকতো গো নবী আমি সাদে কোন দিন বিবাহ করিয়া হারি, আমি তো বড় গরিব, আমার মোহরের পয়সা না থাকার কারণে এতদিন বিয়া করেছি না। নবী যে গিয়া কইলা উসমান রে গিয়া কইয়া 200 দিরহাম দিতা, আলী রে গিয়া কইয়া 200 দিরহাম দিতা, আবু বকর রে কইয়া 200 দিরহাম দিতা, তিনজনে মিলিয়া 600 দিরহাম দিলা। নবীজি অগুনাতর মধ্যে লইয়া কইলা 200 দিরহাম লইয়া বাজারও যাও আর 400 দিরহাম তোমার স্ত্রীর মোহরানা দিয়া তুমি সাদে গরম মধ্যে লইয়াও। হুকা সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। গেছেন গরুর মাঝে গিয়া বেটি আনতা, বেটি গরু থইয়া গেছেন বাজারও যাওয়ার লগে লগে মদিনার গল্লির মধ্যে এলান যদি জন্নত যাইতে চাও নবী যে হইয়া দিছেন বিকালবেলা মসজিদ নবী যাইতায়। সারা সাহাবায়ে কেরাম ওখান না সাদে সলবিয়া বাজারের মধ্যে গিয়া গরুর মধ্যে বিবি জাতি বয়া তার মানুষে খাদুর কল বাটিয়া খাইতরা। সাদে সলবিয়া বাজারও গিয়া বিবির সামান না লইয়া তলোয়ার লইলা ডান লইলা আর সোয়ারি লইয়া গরু আয়া মুরব্বী ওখানে খাজুর কল বাটিয়া দিয়া খোলা মুরব্বী সাব খল আমার দয়া করিয়া আপনারা আমার বিদায় দেন, আমি জন্নত রওনা দিলাইয়ার আর জীবনে দেখা হইতো না। হোকা সুবহানাল্লাহ। সারা মুরব্বী হলে কইলানে সাদ এতদিনে জমিন বিবাহ করলাই জীবনেতে কোনোদিন বেটির মুখ দেখলাই না, একটা বার নিজের স্ত্রীর মুখখানটা দেখিয়া যাও। সাদে জবাব দিলাইল মুরব্বী সাব হল আমি বিয়া করছি বেটি ভাইবার লাগি নাই, বিয়া করছি জন্নত ভাইবার লাগিয়া, তাই বিবাহ করা শেষ এখন জন্নত যাইয়ার গিয়া আপনারা আমার দাবি ছাড়িও। হোকা সুবহানাল্লাহ। সাদে সালাবি মসজিদে নববীর মধ্যে বসা তার নতুন বিবির তানে সিটি দিলা, 1 নম্বর সিটি দিলা না ফটিয়া ফড়িয়া হাঁটুর নিচে তৈ দিলা, 2 নম্বর সিটি দিলা না ফড়িয়া হাঁটুর নিচে রাখি দিলা, 3 নম্বর বার যখন সিটি দিলা দেওয়ার লগে লগে নবীজি কইলেন সাদ আমি নবীজি এত গুরুত্বপূর্ণ আলোচনা করি আর ই হালত তোমার খেয়ে তো ডিস্টার্ব করলো। সঙ্গে সঙ্গে সাদে কইল গো আল্লাহর নবী আমি তো বিয়া করি আইছি আমার বউর মুখ দেখছি না, এই জন্য আমার বিবি আমার চিঠি দিছেন। নবী কইলার বা সাদ একটা বার পড়ো। লগে লগে নবী দিয়ে সাদের চিঠি খানটা পড়িয়া দেখলা আমার স্বামী আসসালামু আলাইকুম, আমি জানি আপনি জন্নত পাইবার লাগি আমার বিবাহ করছেন, আপনি যদি জন্নত যাইতে চান শুধু একটা বার আমার দেখা করিয়া যায়। কিয়ামতের ময়দানে যখন আপনি জন্নত যাইবে আমি তো আপনার চিনি না দেখি নাই, ওই কিয়ামতের ময়দানে আপনার তরি তরি আমি জন্নত যাইতাম, এই জন্য একটা বার আপনার মুখমণ্ডল খানটা দেখতাম সাইয়ার দয়া করিয়া বাড়ির মধ্যে তো শিফা নয় আর আমার কিচ্ছু চাই না। হুকা সুবহানাল্লাহ। সাদে সলবির কথা শুনিয়া নবীজি কইলেন বা সাদ যাও গড় ঢুকিও না, বাহার থেকে সালাম দিয়া বিদায় লইয়া আয়। সাদে সলবি বার থেকে সালাম দিলা আসসালামু আলাইকুম। হে স্বামী যান ভিতরে ঢুকেন বলে না আমার নবী অর্ডার দিছেন না ভিতরে ঢুকতে পারতাম না। স্ত্রী কইলে আমি ওখান থেকে দোকান দোয়া করে আর দয়াটা দোয়া তো আপনি আমিন খান্তা কইয়। সাদে সলবির বিবিয়ে প্রথম দোয়া কোন আল্লাহ আমার স্বামীর জীবনে দেখলাম না, এই মাত্র দেখলাম, জীবনে সংসার করলাম না, নতুন বিবাহ স্ত্রী তুইয়া যখন আমার স্বামী যাইতে গিয়ারে দয়াল কিয়ামতের ময়দানে যখন আমার স্বামীরে জন্নত দিবায় স্বামী স্ত্রীরে তান পাঞ্জাবির কুনার মধ্যে দৌড়াইয়া তান পিছনে পিছনে করিয়া পরিচয় ভবাইয়া আমি স্ত্রীরে জন্নত দিও। হুকা সুবহানাল্লাহ। সাদে সলবি আল্লাহুম্মা আমিন কইলা 2 নম্বর দোয়া দেই মাত্র কইলা আল্লাহ কত মানুষ জিহাদ যায় গাদি হইয়া ঘুরিয়া বাড়িতায়, আমার স্বামীরে চাইলে তো আপনি ঘুরাইয়া বাড়ি দিতে পারবায়, আমার আমানত খান বাড়ির মধ্যে ঘুরাইয়া দিও। যেই মাত্র এই কথা খান্তা কইলা সাদে সলবি আমিন না হইয়া
সঙ্গে সঙ্গে হাত লামাই দিলা। স্ত্রী চিৎকার মারিয়া কইলা, স্বামী এত সুন্দর দোয়া করলাম, কোন কারণে তুমি দোয়ার মধ্যে আমিন না হইয়া হাত খানটা জমিন লামাই দিলাই? সাদে কইলার বা স্ত্রী, আমি তো তোমারে বিয়া করছি পাওয়ার জন্য নয়, আমি জমিন বিবাহ করছি একমাত্র আল্লাহর জন্য তোমার লাগিয়া, তাই জন্য তো যাইতে বাধা দে নাই, এই জন্য আমি আমিন হইছি না। হোকা সুবহানাল্লাহ। সাদে সলবি জিহাদর মধ্যে রওনা, খালা কাপড় দিয়া বান্ধিয়া মুখরে বান্ধিয়া জিহাদর মধ্যে যখন রওনা হইলা, জিহাদর মধ্যে বেঈমান হলরে দুনিয়ার জমিন হত্যা করিয়া নিজে শাহাদতর পানি পান করলা। হোকা সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম হলে তুকানি শুরু করলা। সাদ তো বাট্টি সাহাবী। হঠাৎ নবীজি কইলেন, সাহাবায়ে কেরাম হল আমার কালো সাদ সালাবিরে দেখা যায় না, একটাবার তোমরা তুকাও চাইন। সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদে সলবি জমিন শহীদ হয়ে গেছে গিয়া। আবার নবী কইলার, সাহাবায়ে কেরাম হল যাও, আমার সাদর লাস্টারের জনতার মাঠখানে তোমরা লইয়াও, আমি নবী দিয়ে জনতার নামাজ খান্তা ফরাই। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই, সাদে সলবির জনতার মাঠে উপস্থাপন করা হইল, নবীজির লাগি মধ্যবায় রাস্তা রাখা হইল। নবী দিয়ে এক কদম দিলা, দুই কদম দিলা, 3 নম্বর কদম না দিয়া নবীজি গুড়িয়া গিয়া ডাইন সাইডে দি গিয়া সাদে সলবির জনতার নামাজ পড়াইলা। হুকা সুবহানাল্লাহ। জনতার নামাজ শেষ, নবীজি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সাদে সলবিরে যেই মাত্র কবরস্থানের মধ্যে থইলা, ও সময় কবরস্থানে সিহা মারিদের। আবার নবী আল্লাহু আকবার কইয়া চিৎকার মারিয়া মুখরে অধিক সাধিক ঘুরাইয়া মুখরে মালিন করিয়া নবী যে মাটি দিয়া যখন যাইতা গিয়া, ওই সময় আমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। নবীজি কইলা, কোন 3টা জিনিস? সাহাবায়ে কেরাম কইলা, নবী আপনার কলিজার টুকরা সাদর লাগিয়া জনতার মাঠ যখন আপনি উপস্থিত হইলাম, মধ্যম দিকে আপনার রাস্তা রাখলাম, 1 কদম দিলা, 2 কদম দিলা, 3 নম্বর কদম ঘুরিয়া কি আপনি জনতা ফড়াইলাই? নবী কোন কারণে মাঝর রাস্তা বানাইয়া আপনি 2 সাইডে দিগিয়া গেলাই গিয়া? আবার নবী কইলা, সাহাবায়ে কেরাম কল আমার সাদর জনতার মধ্যে 70,000 রহমতের ফেরেশতা আয়া আবার সাদর জনতার শরীক হইছেন। হুকা সুবহানাল্লাহ। আমি নবীজি দেখছি 1 নম্বর কদম দিলাইছি, 2 নম্বর কদম কোন স্রোত বইবার জায়গা পাইলাম, 3 নম্বর কদমটা যদি আমি জমিনের মধ্যে ফেলাই দেই, ফেরেশতা সকলের শরীরের মধ্যে আমার পাও লাগি জীব গিয়া আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি ডাইন সাইডে দি গিয়া আমার সাদর জনতা পড়াইছি। হুকা সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি ডাইনি দি গিয়া জনতার নামাজ পড়াইলা, বাম সাইডে জনতার নামাজ পড়ানির বাদে আপনি আল্লাহু আকবার কোন কারণে কইলা? আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাদরে যে সময় আমি জনতা কবরস্থানে দাফন করলাম, ওই সময় দেখলাম কবর ডাইন আর বাম সাইডে আয়া আমার সাহাদে সলবিরে সিফা মারিদের। আমি নবীজি আল্লাহু আকবার হইয়া চিৎকার মারলাম যাতে আমার সাহাদরে কবরে ছাড়ে। হুকা সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহু আকবার হইয়া চিৎকার মারলা, কবরস্থানের সঙ্গে সঙ্গে সাদে সলবিরে ছাড়ি দিল। ওই সময় নবীজি মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করিয়া ঘুরিয়া নবীজি গেলা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা জিনিসও বুঝলাম, কিন্তু 3 নম্বর জিনিস মুস্কি হাসি দিয়া যখন মুখরে এদিক সেদিক আপনি করলায়, ওই সময় এখানে সাহাবায়ে কেরাম নবীজি জবাব দিলা, আমি দেখলাম আমার সাদে সলবিরে জন্নতটা কি হুরু খোলাইয়া সাদে সলবিরে টানাটুনি খতরা আমি দেখিয়া শরম লাগি গেছে গিয়া, তাই মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করলাম। হুকা সুবহানাল্লাহ। হে রাতাবাড়ির মুসলমান, সাদে সলবির মতো মানুষের যখন কবরে ছাড়িছে না, আপনি আমি ইন্তেকাল হওয়ার পরেও কবরে একবার সিফা মারবো, কোনো শোক নাই, সন্দেহ নাই।
ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় প্রত্যেকজন মানুষ আল্লাহর লগে তাআল্লুক লাগাও, নবীর লগে সম্পর্ক লাগাও। যে সাদে সলবে সারাটা দিন থেকে আল্লাহর গোলামি করলা, লাস্ট মুহূর্ত শাহাদতর পানি পান করিয়া গেলা, ওই সাদে সলাবিরাও যখন কবরে ছাড়িছে না, আমার আপনার মতো মানুষরে কবরে ছাড়িত নাই, কৌটি কিনা ওই সাহাদর লোকের জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। বোন নাই, নিজে মার অসুস্থতা মাতেও কোনো সময় আমার বেটা রিসিভ করেন, কোনো সময় আমি। আর প্রোগ্রামে গিয়েও দিছি বহুত লড়াই করিয়া, দিবার সময় অরিজিনালি নাই, ডাইরেক্ট টুলে খালিও নাই, এটাও এক লাইন করিয়া দেবা। তবে হাইলাকান্দির প্রোগ্রাম কিছু মিস মারিয়া অবাদি দেবা, কারণ হাইলাকান্দিতে আমি কিছু কম তৈরি দিবা। প্রোগ্রাম তার আগে ক্যান্সেল করাইয়া ও দূরে দিছি অবাদি, শৈলে মানেন না। আর ডেইলি দৌড়ানি তো যায়নি, দোয়া করবা আমার লাগে খাস করিয়া, আল্লাহ যেন দিনের কর্মশান্তিলা খরাইতে ওলা খরানি লইতা। আর এটা কিছু তাকবা করে দিয়ে, এটা তো নবীদের করে আসলা না, আর আমার করে তো একটা তাকার কথা। আর নবীদের এক উম্মত তো ওই হিসাবে তাকবা, রাস্তা তাকার বেশি করেন কথা থাকই নি, তা আপনারা না ওগুলা পাঞ্জাবিওয়ালা কিছু মানুষ থাকো ও বেড়া, বুঝছেন? পাঞ্জাবি আমার